হ্যালো এভরিওয়ান, কি খবর? ওয়েলকাম টু 7leaks.com। কি অবস্থা সবার? আজকে একদমই একটা পূজা লুক করব, পূজা আউটিং লুক। আর যা প্রোডাক্ট ইউজ করব সবকিছু 7leaks এ অ্যাভেলেবেল আছে। সো ইজিলি আপনি সবকিছুই 7leaks থেকে পারচেজ করতে পারবেন। আমাকে একটু জানাবেন যে প্রপারলি শোনা যাচ্ছে কিনা আমাকে, অ্যান্ড দেখা যাচ্ছে কিনা। আর কে কোন পেজ থেকে দেখছেন লাইভটা সেটা আমাকে বলবেন। কে আমার পেজ থেকে দেখছেন, কে 7leaks এর পেজ থেকে দেখছেন, ঠিক আছে? আচ্ছা, সো আজকে একদম একটা ট্র্যাডিশনাল, যেভাবে পূজা লুক সবাই করতে পছন্দ করে ওরকম একটা একদমই ট্র্যাডিশনাল পূজা আউটিং লুক করব। আর আজকে আমি চেষ্টা করব যেন লুকটা সবাই ক্রিয়েট করতে পারে এরকম একটা করতে। মানে একদম এমনও করব না যে অনেক বেশি গর্জিয়াস সবাই ক্যারি করতে পারবে না, আবার এমনও আমি করতে চাচ্ছিলাম না যে একেবারেই সিম্পল পূজার সাথে যায় না। সো আমি একদম ইন বিটুইন একটা লুক আজকে ভাবলাম যে করব। সো লেটস গেট স্টার্টেড। আমি যেটা করছি সবার প্রথমে তো দেখি যে আমরা 7leaks এর কমেন্ট গুলো একটু দেখি, আর আমাকে এটা জানাইন, হ্যাঁ, ক্লিয়ার আছে নাকি সবকিছু, আমাকে দেখা যাচ্ছে কিনা এন্ড শোনা যাচ্ছে কিনা, ইজ এভরিথিং ওকে? একটু বলেন তো সবকিছু ক্লিয়ার আছে কিনা, কি আমাকে কি দেখা যাচ্ছে নাকি সবকিছু ওকে আসে নাকি? এই মানে মাঝে মাঝে এটা হয় ইদানিং, কেন জানি ক্রস পোস্ট করলে প্রপারলি হচ্ছে যে ইয়াটা আসে না, কমেন্ট গুলো আসে না, আমি দেখতে পাই না, আমি হা করে বসে থাকি। আচ্ছা, স্কিন ইমপ্রুভ হয়েছে, স্কিন কেয়ার ডিটেলস, আচ্ছা ঠিক আছে বলে দেবো আপু। এইটা এখন ঠিক আছে। হ্যালো আপু, হ্যালো, কি খবর? আই গেস ভয়েস ক্লিয়ার আছে। সো লেটস স্টার্ট দ্য মেকআপ। আর যাই ইউজ করব সবকিছু কিন্তু আপনি 7leaks এ অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আমার ক্যাপশনটা অবশ্যই চেক করবেন সবাই, বিকজ ক্যাপশনে হচ্ছে 7leaks এর সব ডিটেলস দেওয়া আছে, 7leaks এর শোরুম অ্যাড্রেস অ্যান্ড এভরিথিং। আর সবচেয়ে ভালো ব্যাপার 7leaks এর, ওরা খুব রেসপন্সিভ টু দ্য মেসেজেস। তো আমার যারা ফলোয়ার, আমি অলওয়েজই শুনছি যে ওনারা খুব সুন্দর করে মেসেজে রিপ্লাই করে, অনেক আর্লি করে। সো এইটা যারা একটু প্যারা খান, অনেক সময় অনেক পেজে দেখা যায় না যে মেসেজ রিপ্লাই দিলে প্রপার আপনি রেসপন্সটা পাচ্ছেন না, 7leaks অলওয়েজই হচ্ছে আপনি খুব সুন্দর করে মানে ইনস্ট্যান্ট অর্ডার করতে পারবেন। দেয়ার অনলাইন সার্ভিস ইজ ভেরি গুড, দে হ্যাভ আ শোরুম টু। সো আপনার যেখান থেকে ভালো লাগে আপনি অর্ডার করতে পারবেন, ঠিক আছে? দে আর রিয়েলি সুইট। 7leaks আমার খুব পছন্দের একটা পেজ। আর হচ্ছে একেবারে 100% অথেন্টিক প্রোডাক্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন। অনেক সময় কমপ্লেইন থাকে না যে আপু প্রপারলি মেসেজের রিপ্লাই পাই না, ওয়েট করে থাকতে হয়। সো ওই প্রবলেমটা 7leaks এর থাকে না। 7leaks আপনি অলওয়েজ ইজিলি অর্ডার করতে পারবেন যে কোনো প্রোডাক্ট এনি টাইম। আচ্ছা, সো এখন আমি প্রথমে হচ্ছে সিম্পলের হাইড্রেটিং লাইট ময়শ্চারাইজারটা ইউজ করতেছি। আর অনেক সময় না অনেকে স্কিপ করে যায়, যে একদম আমার শেষের পথে আছেই তো, অনেক সময় অনেকে স্কিপ করে যায় যে ময়শ্চারাইজার ইউজ করে না। অনেকে ভাবে যে গরম হলে ময়শ্চারাইজার হয়তো বা দিতে হয় না, বাট এটা অবশ্যই কইরেন না, কখনোই ময়শ্চারাইজার স্কিপ করা যাবে না। স্পেশালি পূজার লুক যখন করবেন সেক্ষেত্রে যেটা হয় কি, আপনার লং টাইম মেকআপটা আমরা চাবো যেন ফ্ললেস থাকে। সো ফ্ললেস রাখার জন্য কিন্তু ময়শ্চারাইজার স্কিপ করা যাবে না। আমাকে একটা কথা জিজ্ঞেস করতে ইচ্ছা করছে, কি কথা, কি রিলেটেড বলেন? নিতু আপু, মহু আপু, এই তো সাফা আপু, হেই আমার সব পছন্দের ফেভারিট ফেভারিট মানুষগুলো চলে এসছে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর জয়নিং। আচ্ছা, সো আমি হচ্ছে সিম্পলের হাইড্রেটিং লাইট ময়শ্চারাইজারটা ইউজ করতেছি। একটু বেশি বেশি করে লাইটটা আপনারা শেয়ার করে দিন প্লিজ। আচ্ছা, আমার না এরকম কোনো একটা থিম বেস লুক করতে খুব ভালো লাগে। ধরেন পূজা মেকআপ, ঈদ মেকআপ, বা ওয়েডিং সিজনের লুকগুলা, এরকম থিম থাকলে আমার খুবই খুবই ভালো লাগে। চা মাত্র খেয়ে আসছি আজকে, আমাকে চার কথা বলে লাভ নেই, কাজ আমি মাত্রই চা খেয়ে আসছি। আজকে আর লোভ লাগবে না, চায়ের লোভ। আচ্ছা, গলার চেইনটা একটু দেখায়, অনেক সিম্পলের মধ্যে অনেক সুন্দর। এই যে এইটা আছে, এই যে দেখেন। কেমন আছো আপু? এই তো আলহামদুলিল্লাহ ভালো। সো সবার আগে আমি একটু স্কিনে ময়শ্চারাইজারটা অ্যাবজর্ব হতে হতে আমি আইব্রোটা করে নিচ্ছি। কোনটা আগে করবো বলেন? আই মেকআপ আগে করবো নাকি বেস মেকআপ আগে করবো? সো আমি W7 এর আইব্রো পমিরটা ইউজ করছি। মেকআপ লাইভ কেমনে না এসে থাকি। থ্যাংক ইউ নিতু আপু, সো সুইট, এত সুইট আপনারা। এই জিনিসটা না আমি অলওয়েজ সবাইকে বলি, মানে লিটারালি সবাইকে, যে আমার ফলোয়ার না খুব মানে ওনারা অনেক বেশি সুইট। ধরেন হয় না যে অনেক সময় ব্যাড কমেন্ট আসে, এইটা বলে সেইটা বলে, একটু একটা পিঞ্চ করে, অনেক সময় এমনও হয় জানেন যে সাপোজ লাইভে না একটু পিঞ্চ করে একটা কথা বলে দিলে না ধুম করে মেজাজ গরম হয়ে যায়, এরকম অনেকে দেখবেন। বাট আমার আলহামদুলিল্লাহ আমি সো ফরচুনেট, এত বছর ধরে এত ভালো ভালো মানে আমার ফলোয়ার
ফলোয়াররা মানে অলওয়েজ অ্যাপ্রিসিয়েট করে। আর আরেকটা সত্য কথা, এমন কিন্তু হয় না যে আমার প্রত্যেকদিনই মেকআপ লুক সুন্দর হয়, এটা ইম্পসিবল। আমিও হিউম্যান বিং, আমি নিজেও জানি এমন তো না যে সব লুক সুন্দর হয়, বাট স্টিল এত বেশি সবাই অ্যাপ্রিসিয়েট করে আমাকে। সো আই এম সো গ্রেটফুল টু ইউ গাইজ। তোমার কারণ এই যে তুলিয়া আপু চলে আসছে, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। ওকে, আচ্ছা অল ক্লিয়ার, ঠিক আছে। আনানিয়া আয়শা, থ্যাংক ইউ আপু জানানোর জন্য। ওকে, সো আমি হচ্ছে W7 এর আইব্রো পোমেটটা দিয়ে আমার আইব্রোটা ড্র করে নিচ্ছি। আর 7 লিক্সের সব ডিটেইল আমার ক্যাপশনে কিন্তু আপনারা পেয়ে যাবেন। খুবই সুন্দর একটা পেজ 7leaks.com, একদম অথেন্টিক প্রোডাক্ট, আমাদের প্রোডাক্ট কালেকশন অনেক ভালো। আর আমি আরেকটা জিনিস দেখছি 7leaks-এর, যেই মানে সব ব্র্যান্ডের না সব প্রোডাক্ট ভালো হয় না, তো ওনারা না সিলেক্ট করে করে প্রোডাক্ট স্টকে রাখে, আর যেগুলো ভালো যে ব্র্যান্ড থেকে ওইগুলোই রাখে। লাইভে যা করে সে সুইট হলে ভিউয়ার তো হবে। ওরে বাবা, ঐশী আপু সো সুইট, আপনার জন্য সবার ভালোবাসা থাকে। থ্যাংক ইউ সো মাচ অন্তরা আপু, থ্যাংক ইউ। আচ্ছা, সো আমি হচ্ছে যে আমার আইব্রোটা একটু ড্র করে নিচ্ছি। অনেক শেয়ার, হ্যাঁ তুলি আপু থ্যাংক ইউ শেয়ার করার জন্য। তুলি আপু অলওয়েজ, মানে আমার মনে হয় লাইভ, আমি যদিও কাউন্ট করা হয় না, বাট আই থিঙ্ক আমার অলওয়েজ হাইয়েস্ট শেয়ারার হচ্ছে যে তুলি আপু হবে, উনি অনেক বেশি শেয়ার করে। লাইভ নোটিফিকেশন আসে না, সার্চ দিয়ে লাইভে আসে। থ্যাংক ইউ রানা আপু, এইটুকু যে এফার্ট দেন এটা অনেক বড়। ফাবিহা মুবাশশিরা, আপনাকে ব্যাড কমেন্ট করে না, কারণ আপনি আপনার পার্সোনাল লাইফ এত বেশি শেয়ার করেন না, তাই মানুষ আপনাকে জাজ করার কিছু পায় না। কালকে থেকে যদি সব শেয়ার করেন তাই। আচ্ছা, এটাও হতে পারে, এটা কোয়াইট পসিবল। আবার ইভেন পার্সোনাল লাইফ না শেয়ার করলেও আপু, আমি অনেকের এরকম লাইফ দেখছি যে খুব সুইট, কোনো পার্সোনাল লাইফ নাই, মানে এমন অনেকে আছে, মানে আই ডোন্ট নো এনিথিং, মানে ওই মানুষটা কে ছাড়া আমি তার আর কাউকে চিনি না, মানে কোনো আত্মীয়জন কিছুই না। আমি তো কত কিছু, আমি জারিয়াকে নিয়ে পোস্ট করছি, আমার হাজবেন্ডের সাথে পিকচার পোস্ট করছি, বাট ওই রকমও আমি অনেক পেজ দেখছি যে কিচ্ছু করে না, বাট স্টিল মানুষ বলে না, কেন জানি ব্যাড কমেন্ট করে, আমি জানি না কি মজা পায়। আচ্ছা, সো এখন আমি যেটা করব, আমরা আইব্রোটা করে নিলাম হচ্ছে W7 আইব্রো পমেন্ট দিয়ে। এটা কিন্তু অনেক লং লাস্টিং। পূজায় যেটা আমি অলওয়েজ ফোকাস রাখি সেটা হচ্ছে অনেক লং লাস্টিং যেন হয় মেকআপটা। সো এই টাইপের প্রোডাক্টে আজকে দেখাবো যেগুলো অনেক লং লাস্টিং মেকআপ, একদম রিজনেবল প্রাইসের মেকআপ। সো একদম স্টুডেন্টরা অ্যাফোর্ড করতে পারবে বা সবার জন্য একদমই ইজি হবে, আর হচ্ছে যে লং লাস্টিং হবে। সো W7 আইব্রো পমেন্টটা ইউজ করতেছি। আর হচ্ছে এলে গার্ডের আমি নিব হচ্ছে লাইট আইভরিটা নিচ্ছি, লাইট আইভরি ন্যাচারাল। এইগুলো হচ্ছে আপনার ইয়া করা লাগে, আমার হাজবেন্ডকে যথেষ্ট ডিসেন্ট লাগে। দাঁড়ান আমি একটা স্ক্রিনশট নিয়ে রাখছি, এটা ওকে দেখাইলে মানে ওই যে হয় না যে বহুরূপী মানুষ, আচ্ছা সরি এরকম না যে ডিসেন্ট না, অফকোর্স ইজ ভেরি ডিসেন্ট, ও হচ্ছে একদম চুপচাপ, বাট মানে এটা দেখাইলে খুশি হয়ে যাবে আর কি। আমি ইভেন একটু আগে ওকে বলছিলাম যে ইস তুমি জীবনে আমার লাইভে আসো না, আমার কত ভিউ হইতো যদি একটু তোমাকে নিয়ে আমি লাইভে আসতে পারতাম, কত 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 ভিউ হইতো, জাস্ট ইমাজিন। মানে কি লাভ হইলো, আমি তো ওকে দিয়ে কোনোভাবে ইউটিলাইজ করতে পারতেছি না, আমার সেরকম মনে হয় মাঝে মাঝে। তোমার লাইভ গুলো আসলে ব্যাড কমেন্ট হয় না? হ্যাঁ আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। না আজকে এইটা বলার পিছনে একটা রিজন আছে, আমি জাস্ট একটা লাইভ ওদিন দেখলাম, পরশুদিন না কালকে জানি ভুলে গেছি, মানে নর্মাল একটা লাইভ করতেছে, হ্যাঁ শি ইজ ভেরি সুইট, আমি আর নাম না বলি, শি ইজ ভেরি সুইট, এমন কিন্তু না যে পার্সোনাল লাইফে কিচ্ছু দেখায়, নাথিং, জাস্ট নিজের মতো করে লাইভ এসে করে দেয়। ও মা হঠাৎ করে এরকম কথা বলতেছে, এন্ড যেটা হয় না সবসময় না টেম্পারটা ধরে রাখা যায় না, সো মানে ও এরকম মানে টেম্পার লস করে ফেলছে আর কি। সো কথা বলছিল, আর এইভাবে না কনসেন্ট্রেশন থাকে না, আপনি মেকআপ লাইফ বলেন, আপনি ড্রেস লাইফ, এনিথিং কনসেন্ট্রেশনটা থাকে না। সো ওইখান থেকে বললাম আর কি যে মানুষ কেন যে করে, মানে এমন না যে আমারটাই করে না দেখে আমি খুব হ্যাপি, কারোটাই করার দরকার নেই, মানে ভালো না লাগলে জাস্ট ইগনোর, কেন দরকার আমার আরেকজন গিয়ে খোঁচা দেওয়ার। আচ্ছা, সো আমি একটু কমেন্ট পড়ি 7leaks এর কমেন্ট গুলা, এই বারবার না ব্যাক এন্ড ফোর্থ গিয়ে কমেন্ট করতে হয়। গলার টোনটা অনেক সুইট, ধন্যবাদ আপু। যে না সিঁদুর পরবো না আপু, সিঁদুর পরবো না। আচ্ছা, তারপরে হচ্ছে যে প্রথম লাইভের কথা, আমার প্রথম লাইভের কথা এখনো মনে আছে, ওদিন অনেক ন্যাচারাল লাগছিল, থ্যাংক ইউ আপু। ও ওয়াও, ওই যে একদম ফার্স্ট লাইভটার কথা আপনি তখন ছিলেন নিশাত আপু, ও ওয়াও ওয়াও ওয়াও।
আমি মানে লাইভ যে করবো এটা আমি কখনোই ভাবি নাই জানেন, মানে আমি যে ডেইলি লাইভ আসবো আমি কিন্তু এত কথা বলতাম না আগে। লিটারালি জানেন লাইভ করে করে আমার মানে কথা বলা বের হয়েছে মুখের এরকম। আর ইভেন আমার হাজবেন্ড আমাকে এটাও বলে যে আমার ভয়েসের টোন বেড়ে গেছে, মানে আমি এখন অনেক চিল্লায় চিল্লায় কথা বলি, বিকজ লাইভে আসলে আপু কথা শোনা যাচ্ছে না, আপু জোরে বলো, এটা করতে করতে না আমার অভ্যাস হয়ে গেছে। সাপোজ আমি টানা 1-1.5 ঘন্টা অনেক চিল্লায় কথা বলছি, তো এটা না এভরিডে করতে করতে আমার লিটারালি এখন গলার ভয়েস বাইরে গেছে। আমি আস্তে কথা বলি না, বলতে পারি না, মানে স্লো টোনে একটু ফিস ফিস করে আমি লিটারালি কথা বলতে পারি না। সো ও আমাকে অলওয়েজ বলে, সাপোজ আমরা রেস্টুরেন্টে গেছি, হ্যাঁ আমি চিল্লায় কথা বলে বসে আস্তে আস্তে, এটা তোমার লাইফ না, এরকম হয়ে যায়। সো কত চেঞ্জ আসে না মানুষের এরকম। আর রোদে ঘামলে মেকআপ চলে যায়। আচ্ছা এই ক্ষেত্রে ফার্স্ট অফ অল লুজ পাউডার আর সেটিং স্প্রে তো সুন্দর করে ইউজ করতে হবে, আর ঘষা মাজা করি না মেকআপ। আচ্ছা সো আচ্ছা আই মেকআপটা আগে করি আমরা, হ্যাঁ। এখন সে যে কই যাবো, কই যে কোথাও যাবো না আপু, আমি তো এভরিডেই সাজি, এভরিডে কি কোথাও যাওয়া পসিবল? আজকে ফার্স্ট আপনার লাইভ দেখছি আমি, খুবই ফ্রেন্ডলি বোঝা যায়। ঋতু আপু থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং। আমি কেন জানি রিয়েল লাইফে আমাকে দেখে সবাই আমাকে বলে যে মানে আমি অনেক মুডি, আমি অনেক আসতে কথা বলবো না এরকম, বাট কেন মনে করেন জানি না। স্কিনে পিম্পলের দাগ, একনের স্মুথ, অনেক পিগমেন্টেশন আছে। আপু আপনি আমার স্কিন কেয়ার লাইভ গুলো একটু দেখেন কাইন্ডলি, আমার এই টাইপের কোয়ারিজ অলওয়েজ আসে, তো স্কিন কেয়ার লাইভ 2-1টা দেখে আপনি আইডিয়া পেয়ে যাবেন। আচ্ছা হ্যাঁ আপু আগের থেকে ভয়েস সাউন্ড বাড়ছে, আর খ্যাস খ্যাস হয়ে গেছে না পুরো। আই ডোন্ট লাইক মাই ভয়েস নাও, বাট ওই যে জোরে কথা বলতে বলতে এরকম হয়ে গেছে, মানে আমার নিজেরও পেইন লাগতেছে লিটারালি, বাট আমি পারতেছি না। মানে লাইভে আসলে সবাই আপু জোরে কথা বলে, জোরে কথা বলে এরকম করতে থাকে, তো ভয়েস শুনি না শুনি না, তো এরকম আমার ভয়েস বিশ্রী হয়ে যাচ্ছে চিল্লায় কথা বলতে বলতে। আচ্ছা আমি এখন আজকে ইউজ করছি বিউটি গ্লেজের কালার বোর্ড প্যালেটটা, খুবই সুন্দর একটা প্যালেট, 7 লিক্সে এভেলেবেল আছে এটা। এরকম অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট 7 লিক্সে অলওয়েজ অ্যাভেলেবেল থাকে, যেটা আমি বলছিলাম যে ওনারা একদম যেটা নাকি আপনার ভালো ভালো প্রোডাক্ট, মানে অনেক সময় থাকে না যে সব থাকে স্টকে, ওই রকম না, ওনারা একদম সিলেক্ট করে স্টকে আপনি হিউজ প্রোডাক্ট পাবেন, বাট সবগুলো প্রোডাক্টেরই কোয়ালিটি খুব ভালো থাকে। সো খুবই সুন্দর প্রোডাক্ট এটা, আমার খুব পছন্দের বিউটি গ্লেজের কালার বোর্ডটা, অনেক পিগমেন্টেড আর কি। তোমার ভয়েস অনেক কিছু আপনি হচ্ছে এভরিডে শুনেন, তো আপনার অনেক পছন্দ করেন এই জন্য বলেন, বাট আমি নিজেও বুঝতেছি যে আমার ভয়েস একদম গেছে, লিটারাল গেছে। আচ্ছা আপনার কি অয়েলি স্কিন? আপু আমার কম্বিনেশন স্কিন। আচ্ছা সো প্রথমে আমি যেটা করছি একটু ওপেন হ্যালো আইজ টাইপের করি আজকে, না না কি করব বলেন, আমাকে আইডিয়া দেন। একটু ন্যাচারাল করে ওপেন হ্যালো আইজ করলে মনে হয় ভালো লাগবে। সো আমি হচ্ছে প্রথমে এই কালারটা নিচ্ছি। পেজের প্রোডাক্ট ছাড়া আপু আমি চিটং এর কোন শপ থেকে কিনি, আমার না যেটা সত্যি কথা পেজ থেকেই মোস্টলি কেনা হয়। এই যে আমি যখন নাকি সাপোজ মানে আমাকে জিজ্ঞেস করে না বাসার, আপু এটা কোথেকে কিনছো, এটা কোথেকে কিনছো, ভাই আমি সব অনলাইন থেকে কিনছি, আমি মার্কেটে যাই না। টাইম কোথায়, আমি লিটারালি বাসার সামনে থেকে আমার আম্মুর সাথে দেখা করতে যাওয়ার টাইম পাই না, আর সেই জায়গায় আমার মার্কেটে যাওয়ার টাইম, ও মাই গড, ওটা তো একটা লাক্সারি আমার জন্য, এরকম একটা অবস্থা আমার। সো আইব্রো দুটো দুই রকম হয়েছে। আচ্ছা আমরা এটা পরে ঠিক করবো, হ্যাঁ আমি কনসিলার লাগাই ফেলছি আইব্রোতে, তো আমার একদমই টাইম হবে না, হয় না, আমি সবই অনলাইন শপিং করি আপু। লেন্সটা এটা ইয়া থেকেই, ফেস ফরচুন থেকেই, কিন্তু সেই তো আমার মনে থাকে না, তো ফেস ফরচুনে মেসেজ করলে আপনারা দিয়ে দিবে আপনাদেরকে। আচ্ছা আমি জাস্ট আউটার সাইড আর ইনার সাইডে ইউজ করছি। এই আই লুকটা না অনেক ইজি, মানে হয় না যে কাট ক্রিজ বা স্মোকি আইজ একটু ডিফিকাল্ট হয়, এখন আজকে যে এই ওপেন হ্যালো আইজটা করছি এটা খুবই ইজি, যে কেউ করতে পারবেন, কারণ এটাতে কোনো বাধা ধরা নিয়ম নাই, পুরাই একটা ব্লেন্ডেড লুক। সো জাস্ট আপনি মানে আপনার যেখানে বের হয়ে ভালো লাগে আপনি ওভাবে করে ব্লেন্ড করে দিলেই হয়ে যাবে। আমি একটা কালার নিয়ে জাস্ট আমি একটু ব্লেন্ড করে দিচ্ছি একদম আমার আইজের আউটার সাইডে আর ইনার সাইডে, একটু ন্যাচারাল করে করি আজকে আইসটা। আন্ডার আই হাইলাইট করার জন্য কেমন কনসিলার শেড? আপনার স্কিন থেকে 2 থেকে 3 শেড লাইটার শেড ইউজ করলে আন্ডার আইটা হাইলাইট হবে, বাট প্রথমে আপনার স্কিন কালারের হয় ফাউন্ডেশন, না হয় আপনার স্কিন কালারের কনসিলার আগে ইউজ করে নিয়ে, যদি ডার্ক সার্কেল থাকে। এই যে একদম ডিফিউজ করে দিছি ব্লেন্ড করে, হ্যাঁ। তুমি কি মেকআপ কোর্স করছিলা কোথাও? আপু আমার মেইনলি হচ্ছে ইউটিউব থেকে দেখা শেখা।
ঘামের জন্য মেকআপ বসাতে পারি না আপু, একটু আইস রাব করে নিয়েন মেকআপটা করার আগে, এটা হেল্প করে। আচ্ছা, তারপরে আমি যেটা করতেছি, এখন তো অনেক টুলস পাওয়া যায়, ওইটা মনে হয় 7 লিক্স আমি দেখছিলাম, ওই যে আইস রাখার আছে ওইটা দিয়ে একটু রাব করে নিলে আপনি এটা এমনি স্কিন কেয়ারও করতে পারেন, মেকআপের আগে একটু ইউজ করে নিলেও আপনার হেল্প হবে। আচ্ছা, এখন আমি আরেকটা ব্রাশে একটা নিব হচ্ছে আমাদের এই ব্রাউনটা, যে সফট একটা ব্রাউন কালার। সি এখানে একটা প্যালেটের মধ্যে অনেক কালারফুল লুকও মানে করতে পারবেন, আবার একদম যে নিউট্রাল টাইপের ওরকম লুকও করতে পারবেন। আমি কিন্তু গ্লিটারই ইউজ করবো আজকে, বাট তাও আমি চেষ্টা করছি একটু সোবার টাইপের রাখার আজকে লুকটা, যেন সবাই ক্যারি করতে পারেন। ইভেন আদার কালারের ড্রেসও যদি কেউ পরেন আপনি যেন ক্যারি করতে পারেন, এরকম করছি। মেকআপ চলে যাওয়ার কারণ কি জানেন? প্রথমত মেকআপ ঠিক মতো সেট হয় না, আর দ্বিতীয়ত হচ্ছে ঘষা মাজা করলে অনেকে অনেক সময় বেশি কনসার্ন হয়ে যায়, মানে বারবার করে ঘেমে যাচ্ছি, তারপর হচ্ছে যে ইয়া দিয়ে হচ্ছে আপনার টিস্যু পেপার দিয়ে অনেক বেশি রাব করেন, এতে করে মেকআপ অনেক বেশি সরে যায়। সো এটা না করে চেষ্টা করবেন যে যেভাবে আছে মেকআপ রেখে দিতে, আপনার মতো করে আপনি সেট করবেন। আমি কিন্তু প্রচন্ড আমার সোয়েটিং হয়, বাট আমার মেকআপ সরে যায় না, আমার লং টাইম মেকআপ থাকে। এটার পিছনে অন্যতম কারণ হচ্ছে আমি একদম ফেসে টাচ করি না। ঘেমে যাচ্ছি তো কি হয়েছে, আবার কিছুক্ষণ পর ঠান্ডার মধ্যে গেলে, বা ঠান্ডা না মানে একটু ফ্যান নিচে থাকলে বা এসি নিচে থাকলে তো আবার ঠিকই হয়ে যাবে, এরকম আর কি। কিন্তু আমি যদি যখন ঘেমে যাচ্ছি বারবার করে রাব করতে থাকি, সোয়েটটা মুছতে থাকি, সেক্ষেত্রে হচ্ছে অনেক বেশি আপনার ইয়া হয়ে যায়, মেকআপটা চলে যায় আর কি। আচ্ছা, আমি এখন জাস্ট আরেকটু ইন্টেন্সিফাই করে দিচ্ছি, দেখেন ব্লেন্ড করে। খুব ইজি এই জিনিসটা, দুই একবার প্র্যাকটিস করলেই হচ্ছে আপনি খুব সুন্দর করে করতে পারবেন এই লুকটা। কারণ আপনার কাট ক্রিজের কোনো লাইন, মানে এখানে কোনো কাট ক্রিজের মতো লাইন ড্র করতে হয় না, বা অন্য আদার যে আমরা স্পটলাইট করি এখানে কোনো ধরনের আপনার লাইন ড্র করতে হবে না। সো খুব ইজি, একদম জাস্ট ব্লেন্ড করে 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 আপনি করে ফেলতে পারবেন। আচ্ছা, মাঝখানের পোর্শনে না নর্মালি আমরা যেটা করি যে কনসিলার ইউজ করি, বাট প্যালেটের যে শিমার গুলো আছে এই শিমার গুলা
কিছুর সাথে মানায় যায় এরকম। আপু এটা এই সেম প্যালেটেই আছে, প্রেস গ্লিটার। এটা জাস্ট ফিঙ্গার দিয়ে প্রেস করলেই হচ্ছে যে বসে যায়। এটা ইউজ করার জন্য কোনো আদার কিছু ইউজ করতে হবে না। আর এই প্যালেটের গ্লিটার কিন্তু ক্রিজ করে না, অনেক সময় দেখা যায় প্রেস গ্লিটার ক্রিজ করে যায়, বাট এই প্যালেটটা একদমই করে না। সো আমি জাস্ট আমার মিডলে এই গ্লিটারটা একটু ইউজ করে এটাকে হালকা করে জাস্ট ফিঙ্গার দিয়ে প্রেস 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 করে দিচ্ছি। দ্যাটস ইট। সি, আপনি চাইলে গ্লিটার অ্যাভয়েডও করতে পারবেন, আর এতক্ষণ যেরকম করলাম ওইটুকু রেখে দিতে পারবেন যাদের গ্লিটার পছন্দ না বা ডে টাইমে করতে চাচ্ছেন লুকটা। আর আমি একটু দেখাই দিলাম ইউজ করে যে বোথ ওয়েতে ইউ ক্যান ডু। হ্যাঁ, এখন আমি জাস্ট এটাকে ব্লেন্ড করে দিব। এই যে গ্লিটার দেওয়ার পর জাস্ট হালকা হালকা যদি আপনি দুই পাশ থেকে ড্যাব ড্যাব করে দেন, খুব সুন্দর একটা ব্লেন্ডেড লুক চলে আসে তখন। গ্লিটার ছড়ায় কেন? আপনি ভালো ব্র্যান্ডের ইউজ করেন তাহলে আর ছড়াবে না। ওকে, দ্যাটস ইট। পিগমেন্টেড আইশ্যাডো আজকে যেটা ইউজ করছি অনেক বেশি পিগমেন্টেড, বিউটি গ্লেজের কালার বোর্ড প্যালেট। আমি তো আরো চাচ্ছি আজকে কম কম পিগমেন্ট দিতে, এই জন্য জাস্ট হালকা হালকা একবার একবার টাচ করে ইউজ করতেছি। এটা অনেক বেশি পিগমেন্টেড একটা প্যালেট, সো অনেক 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 বেশি। আমি জাস্ট আদার সাইড গুলো ব্লেন্ড করে দিচ্ছি। সো এইটাই বলছিলাম যে লুকটা না আপনি মনের মতো করে করতে পারবেন, মানে এমন কোনো বাধা ধরা ইয়া নাই যে আপনার একটা লাইন হতে হবে। নর্মালি কাট ক্রিজ বা আদার লুক অনেক সময় যেটা হয় যে আমরা একটা লাইন মেনটেন করতে হয়, এখানে ব্লেন্ড করতে হবে, ওখানে এরকম করতে হবে, স্মোকি আইজ অনেক ব্লেন্ডিং এর দরকার। বাট এই লুকটা না একদম ইজি, এইটাতে আপনার কেমন কোনো প্যারা খেতে হবে না, এরকম একটা লুক। জাস্ট যেখানে আপনার মনে হয় হার্শ, আমি দেখেন বারবার ব্যাক অ্যান্ড ফোর্থ গিয়ে যেখানে আমার মনে হচ্ছে একটু হার্শ একটু ব্লেন্ড দরকার আমি ব্লেন্ড করে দিচ্ছি, যেখানে মনে হচ্ছে কালার অ্যাপ্লাই করতে ভালো লাগবে করে দিচ্ছি। এরকম আপনি নিজের মতো করে কাস্টমাইজ করে এটাকে করতে পারবেন। সো এটা আমার কাছে অনেক ইজি একটা লুক মনে হয়, মানে বিগিনার ফ্রেন্ডলি একটা গ্ল্যাম লুক করতে পারবেন এরকম করে আর কি। দেখতে কিন্তু খুব মনে হয় যে লুকটাতে অনেক কিছু করা হয়েছে বা আইসটাকে অনেক বড় লাগে, বাট খুব কম এফার্ট আর কি। মিতু আপু কি অবস্থা? কম্বিনেশন স্কিনের জন্য কনসিলার বেস্ট যেটা ফুল কভারেজ, এলে গার্ল ইউজ করেন, কম্বিনেশন স্কিনে ভালো কাজ করবে। 7LX এর প্রোডাক্ট আসলেই খুব ভালো, আমি 3 ইয়ার্স ধরে ইউজ করি। হ্যাঁ, আমারও খুব পছন্দ। পিগমেন্টেড আইশ্যাডো, এই যে বিউটি গ্লেজের কালার বোর্ডটা। তোমার কি? আচ্ছা, আমার হচ্ছে আপু কম্বিনেশন স্কিন। আইশ্যাডো প্যালেটের প্রাইসটা জানার জন্য 7LX একটু মেসেজ করতে হবে। অয়েলি স্কিনের রেভলিউশন ছাড়া W7 ইউজ করতে পারবেন প্রাইমার। আচ্ছা, ওকে। অয়েলি টু কম্বিনেশন কি? ঠিক আছে। এভারলির আমার পুরো একটা লিপ সোয়াচ ভিডিও আছে আপু, আপনি তো ওইটা দেখে নেন, আমার একদম সবগুলো শেডই লিপ সোয়াচ করা আছে। আচ্ছা, সো এখন আমরা যেটা করব, আমি একটু রিমেলের ব্ল্যাক কাজলটা ইউজ করতেছি। হ্যাঁ হ্যাঁ, শিগ্লামের প্রাইমারের সাথে এভারলি ফাউন্ডেশন ইউজ করতে পারবেন, খুবই ভালো একটা কম্বিনেশন হবে মিতু আপু। কজ ওইটা শিগ্লামের প্রাইমারটা একদম গ্রিপ করে থাকে তো, প্লাস স্মুথ করে দেয় স্কিনটাকে। এভারলি ফাউন্ডেশনের সাথে ভালোই হবে কম্বিনেশন। আমি টাইট লাইন করে নিলাম। হ্যাঁ, 2020 থেকে বেস্ট। ওরে বাবা, নিতু আপু থ্যাংক ইউ। আপু ব্রাইডাল মেকআপ বলতে কিছু নাই, আপনার ক্লায়েন্টের বা আপনার স্কিনের উপর ডিপেন্ড করবে আপনি কোন মেকআপ প্রোডাক্ট চুজ করবেন। হেয়ার কালার করে দেখাই? ও আচ্ছা, ঠিক আছে। ওকে, সো আমি একটু জাস্ট এটাকে আমার টাচ করতে হবে, ওই যে আমার মানে রুট এরিয়া আবার টাচ আপ করতে হবে। তা আমি জাস্ট এটাকে হালকা হালকা করে একটু স্মাচ করে দিচ্ছি। ইদানিং আমার খুব ভাল লাগে হচ্ছে, ইদানিং অনেকদিন ধরেই স্মাচ করে লুক করতে, জাস্ট কাজল দিয়ে হালকা স্মাচ করতে, উইচ ইজ কারেন্টলি আ ট্রেন্ড, বাট আমার অনেক আগে থেকে অনেক ভালো লাগে এটা। মিতু আপু তাইলে ইয়া করতে হবে আপনাকে, আর একটা পোর মিনিমাইজিং প্রাইমার ইউজ করতে হবে। আর লুজ পালটা ইউজ করেন,
লুজ পাওয়ারটা ইউজ করেন? লুজ পাওয়ারটা কিন্তু অনেক ফিল্টার টাইপের লুক দেয়। আপু ভালো কাজল ইউজ করেন, রিমেলা তো ছড়ায় না। কোন কাজল ইউজ করেন আপনি, সেটা একটু আমাকে নামটা বলেন তো। রিমেল কিন্তু একদমই ছড়ায় না, এটা একদম অ্যাপ্লাই করার পরে, যে আমি অ্যাপ্লাই করতে করতে একটু স্মাচ করে দিচ্ছি, তারপর এটা একদম ওর মতো করে ও সেট হয়ে যাবে। আমি হালকা করে একটু ইউজ করে নিলাম। চুল শোল্ডার, হ্যাঁ আপনি বলছিলেন আপু চুল শোল্ডার পর্যন্ত, আন্টি কিছু বলে নাই? আম্মুরা তো নর্মালি ইয়া করে না, মানে কি বলে, পছন্দ করে না ছোট চুল। আমি অল টাইম কাজল দিয়ে স্মাচ করি, আমার এটা খুব ভালো লাগে। মানে আইলাইনার তো ভাল লাগেই, ঠিক আছে উইং লাইনার করলে, বাট কাজল দিয়ে যে স্মাচ লুকটা, এটা আমার কাছে খুব ভালো লাগে, আর ন্যাচারাল লাগে, তো সবাইকে মানায় যায়। আচ্ছা, আমি এখন যেটা করতেছি, আমরা একটু ল্যাশটা পরে ফেলবো। আমি কয়েকটা টাইপের ল্যাশ নিয়ে বসছি। এই ট্রেন্ডি ল্যাশ গুলো হচ্ছে একদমই লাইট ওয়েট ল্যাশ, এগুলো আমি অলওয়েজই বলি, এগুলো খুব পরে না আরাম। ট্রেন্ডি ল্যাশ, মিংপিং এর ল্যাশ, দুইটাই হচ্ছে আপনি স্যামোলেক্সে পাবেন। এগুলার স্পেশালিটি হচ্ছে এগুলো একদমই আরাম। আমি জানি না কেউ ট্রাই করছেন কিনা, এগুলো একদম মানে এই হেভি গুলো না, মানে আপনি স্কিনে সরি আইজে ইউজ করলে মনে হবে যে কিছু ইউজ করেন নাই, একদম মানে লাইট ওয়েট। মানে আমার ইউজ করা দ্য মোস্ট লাইট ওয়েট ল্যাশেস হচ্ছে এইগুলো, ট্রেন্ডি গুলো। এগুলো একদম অলওয়েজই আপনি সেভেনলিক্সে এভেলেবেল পাবেন। আমি আজকে চেষ্টা করছি একটু মিডিয়াম টাইপের একটা ল্যাশ চুজ করতে, একটু দেখি কোনটা ইউজ করা যায়। এখানে ডিফারেন্ট প্যাটার্ন আছে, আমি একটু দেখাই। এটা হচ্ছে 008, দেখেন তিন রকমের। তারপর এটা হচ্ছে 004, আমি তো এটা দিয়ে দেখি এটা কেমন লাগে। এই যে আমার এগুলো অনেকবার রিইউজও করা হয়। সাপোজ এই যে টপটা, আমি তো আজকে এখান থেকে পরে এটাই ইউজ করবো, এটা আগেও ইউজ করেছি, আজকেও ইউজ করবো, এরকম। এগুলো অনেক বেশি হচ্ছে আপনার বা অনেকবার ইউজ করা যায়। যেটা হচ্ছে 003, খুব ন্যাচারাল লাগে। এখানে ডিফারেন্ট প্যাটার্ন আছে, ছোট চোখ বলেন, বড় চোখ বলেন, তারপরে হচ্ছে ডিফারেন্ট প্রোগ্রাম বা আপনার লুকের সাথে যাই, ওভাবে করে আপনি নিজে চুজ করতে পারবেন। অনেক ইয়ে আছে। আচ্ছা, আমি তো 004টা একটু ধরে দেখি আমার চোখে আই কোনটা ভাল লাগে এই লুকের সাথে। আমি একটু ভলিউমিনাইজিং চাচ্ছি আজকে ল্যাশ, বাট ইয়ার একটু ছোট হলে ভালো হয় লেন্থটা। মৃদু আপু, হ্যাঁ আপু, প্রথমে আগে দিয়ে নিবেন পুরা স্কিনের প্রাইমার, তারপর জাস্ট পোর ফিলিং প্রাইমার নিয়ে আপনি হচ্ছে ইভেন W7টাও নিতে পারেন। মেবলিনের বেবি স্কিন W7 বোথ আপনার পোরটাকে মিনিমাইজ করে। ওগুলো জাস্ট নিয়ে এভাবে ড্যাব করবেন পোরস এর উপর, ওটা কোনো ঘষা মাজা করবেন না, জাস্ট ড্যাব ড্যাব করবেন। ওকে, সো একটা চোখে আমি এটা অ্যাপ্লাই করতেছি, আপনারা বলেন যে কোনটা ইউজ করব। একটা চোখে অ্যাপ্লাই করলাম হচ্ছে আমাদের 004, এটা বসাইলে আরেকটু প্রপার লাগবে। আর একটা আইজে আমি আরেকটু কি উইস্পি একটা নিব, আর একটু গ্ল্যাম একটা। আর একটা চোখে আমি 008 দিচ্ছি। আমার চোখে যেটা সত্যি কথা, একটু বড় ল্যাশ বেশি ভালো লাগে। আচ্ছা, এটা হচ্ছে 008 এর টপ। এভাবে আপনার কাছে যদি ল্যাশের কালেকশন থাকে, মানে ইভেন একটা পেয়ার থাকলেও আপনি তিনটা থেকে দিয়ে দেখতে পারেন, আমার মনে হচ্ছে এটা বেটার লাগছে না? দুইটাই সুন্দর লাগছে আমার। আচ্ছা, এইটাই দিই। আপনার কাছে এরকম সাপোজ একটা, এখানে দেখেন একটা ল্যাশে তিনটা পেয়ার, মানে একটা বক্সে, তা আপনার সব লুকের সাথে কিন্তু সব ল্যাশ মানায় না। হ্যাঁ দেখেন, আমি একদিন একটা ল্যাশ পরতেছি, এমন কিন্তু না যে আমার চোখে জাস্ট একটা ল্যাশই ভালো লাগবে, এটা লুকের উপর ডিপেন্ড করে। সো ওই জন্য আপনার তিন পেয়ারের নেওয়াটাকে আমার ভালো লাগে, তাহলে আপনি অ্যাপ্লাই করে করে দেখতে পারবেন আর কি, যে আপনার ল্যাশের মানে চোখের সাথে কোনটা যাচ্ছে, তো মানে বা লুকের সাথে কোনটা যাচ্ছে। আচ্ছা, আমি 008 নিলাম ল্যাশের প্যাটার্ন, সবার টপটা নিয়েছে। এটা আমার অনেকবার রিউজ করা হয়েছে আগে, সিম্পলি আমি আবার আজকে রিউজ করব। সো এই ল্যাশগুলো খুব সুন্দর করে আপনি রিউজ করতে পারবেন, এটা আমার কাছে খুব ভালো লাগে। আর একদমই লাইট ওয়েট, মানে কি পরিমাণ যেগুলো লাইট ওয়েট, এরকম লাইট ওয়েট ল্যাশ খুবই কম আছে। ইভেন এখন যেটা আমি পড়তেছি, এটা কিন্তু আপনার অনেক বেশি কি বলে উইস্পি, মানে যেটাকে বলে আমরা ভলিউমিনাইজিং, কিন্তু স্টিল এটা অনেক লাইট ওয়েট, একেবারে লাইট ওয়েট টাইপের ল্যাশ। এটা আমার খুব ভালো লাগে ট্রেন্ডি ল্যাশ গুলো, এই জন্য আমার অনেক পছন্দের এগুলো। তা আমি জাস্ট একটু গ্লু ইউজ করে নিচ্ছি। আর সেভেনলিক্স এর সব ডিটেল কিন্তু আমার ক্যাপশনে অ্যাড করা আছে।
একদিন অ্যারাবিয়ান ব্রাজিলিয়ান এগুলো আমার করা হয়ে গেছে আপু সবই। এত এত লুক আমি জীবনে করছি। আচ্ছা আবার করবো না, বাট কোনো কিছু বাদ নাই। আরবিয়ান লুক, ব্রাজিলিয়ান লুক এগুলো লাইভে করা হয়েছে, ভিডিও করা হয়েছে। আমি সেই 2020 থেকে ভিডিও করি। মানে মেকআপ ভিডিও বলেন বা লাইভ বলেন, লাইভ মনে হয় 21 থেকে স্টার্ট করছি। আর আমার না খালি মেকআপ লাইভই করি, যেহেতু আমি তো ওরকম ড্রেস লাইভ বা আদার জিনিসের লাইভ করি না। সো আমি যেহেতু খালি মেকআপ লাইভ করি বা ইভেন স্কিন কেয়ারও হালকা পাতলা করা হয়, হ্যাঁ, তো এই জন্য না আমাকে এত ভ্যারাইটিস লুক আমার করা হয়েছে এই জীবনে। তো ওর ফলে মানে আমার কিছু মনে হয় বাদ নাই। মানে আমি আরো খুঁজি যে আপনারা আমাকে সাজেস্ট করেন যে কি লুক করব, কি রকম করবো। আমার মাথার কাজ করে না যে আমি নতুন কি আরো নিয়ে আসবো, এরকম মনে হয়। আইলাশ শুরুর দিকে উঠে যায়, ভালো ল্যাশ গ্লু ইউজ করবেন। তো এই ব্রাজিলিয়ান লুক বলেন, অ্যারাবিয়ান লুক বলেন, এই যে গত বছর না 2 বছর আগে মনে হয় আমি একটা অ্যারাবিয়ান লুক করছি আজকের দিনে, মানে আমার মেমোরিতে আসছে, আর কাছে আমি শেয়ার করে দিব, এটা পেজের মেমোরিতে আসছে। তো এরকম কোনো কিছু আর বাদ রাখা হয় নাই আমার। প্লাস আমি চেষ্টা করি মানে একটু ডিফারেন্ট করতে, অলওয়েজ আমার সেম জিনিস অলওয়েজ করতে ভালো লাগে না। আমি বলবো না যে সব আমাকে মানায় যায় খুব সুন্দর করে, আমি সব পারি এমন না, বাট আমার ইচ্ছা করে খালি ডিফারেন্ট করতে। হেই আপু, হাফসা আপু, আমি আলহামদুলিল্লাহ ভালো। আপনার কি অবস্থা? 2021 থেকে আমাকে ফলো করে আসছেন, থ্যাংক ইউ। ইন্ডিয়ান লুক কেমন? ইন্ডিয়ান লুক আর আমাদের লুক তো সেম। কেমন বলেন? ইন্ডিয়ান ব্রাইডাল মেকআপ বলেন, ইন্ডিয়ান এমনি মেকআপ বলেন, যেহেতু আমরা একদমই পাশাপাশি দেশ, সেগুলো তো সেম আমাদের। ইন্ডিয়ান পাকিস্তানি ফলো করা হয়, ইন্ডিয়ান ফলো করা হয় আমাদের। ইন্ডিয়ান আর কি আলাদা আছে বলেন তো? এই যে পূজা লুক করতেছে, এটাও দেখেন ইন্ডিয়ান, যারা নাকি আমার হচ্ছে ইন্ডিয়ান ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সারদেরকে অনেক ফলো করা, সো ওরাও সেম মানে এই পূজা লুকই করতেছে এখন সবাই। সো আর কি ইন্ডিয়ান লুক বলেন, আমাকে আইডিয়া দেন। লিটারেলি ল্যাশটা পরলে মনে হয় যেন চোখে কিছু পরি নাই, এরকম। মানে এটা এতটা লাইট ওয়েট এই ল্যাশগুলো, কিচ্ছু পরা নাই এরকম ফিল হয়। আমার এই জন্য খুব ভালো লাগে। ইভেন আমার ক্লায়েন্টরাও খুব হ্যাপি হয় ল্যাশ পরলে। মানে আমার ক্লায়েন্টরা না এরকমও আমি অনেকবার দেখছি, ধরেন ব্রাইড আসছে, তো বলতেছে যে আপু, মানে ভয়ে পুরা, আপু আমি তো ইয়া করতে পারবো না, মানে ল্যাশটা না পড়লে হয় না আপু। এমন আমাকে অনেক ব্রাইড বলছে। ভাই চিন্তা করেন, ব্রাইডাল ল্যাশ বলে ল্যাশ, ব্রাইডাল মেকআপে বলে ল্যাশ না পড়তাম, আপু ল্যাশ না পড়লে হয় না, আমি ল্যাশ পরে তাকাতে পারি না, আমি দেখবো না, তারপর চোখে এরকম হয়ে যায়। তো মানুষ সময় চোখে যদি পাওয়ার থাকে তখন এরকম, হ্যাঁ আপু আমি তো এমনি চোখে দেখি না, আবার যদি আমি ল্যাশ পরি তো একদম দেখবো না, এরকম। তো ওই টাইপের ক্লায়েন্ট আসলেও দেখা যায় কি আমি এই মিংপিং এর ল্যাশ গুলা বা এই ট্রেন্ডের ল্যাশ গুলো, যেগুলো নাকি 7 লিক্সে পাওয়া যায়, এগুলো দিলে যেটা হয় যে কি বলে এটাকে, মানে আর তখন বলছে আল্লাহ এটা এত লাইট ওয়েট। মানে আমার কত এরকম ক্লায়েন্ট আসছে আমার থেকে ল্যাশের নাম নিয়ে গেছে, এটা কোন ব্র্যান্ডের ল্যাশ, তারপর হচ্ছে কোন পেজে পাবো, এরকম 7 লিক্সের পেজ টেজ ডিটেল নিয়ে গেছে যে এগুলো এত সুন্দর লাইট ওয়েট, মানে আমি এটা নিবো এরকম। আর এগুলো যেটা রিউজ করা যায়, আমি বলেও দিই ক্লায়েন্টকে যে এগুলো আপনি রিউজ করতে পারবেন এরকম। এটার সবগুলোর প্রাইস একটু 7 লিক্সে মেসেজ করতে হবে আপু, আমি তো প্রাইস মনে রাখতে পারি না। একদমই রিজনেবল, এগুলো খুব অ্যারাউন্ড 200 আর আরো কমও হতে পারে, আমি ঠিক জানি না পার বক্সের প্রাইস কত। খুবই খুবই রিজনেবল, একটু 7 লিক্সে মেসেজ করেন। আচ্ছা, আমি ইউজ করেছি হচ্ছে 008 এর টপটা। 004ও ভালো লাগছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ মানে ভালো, দুইটাই সুন্দর লাগবে এরকম, ল্যাশগুলো সুন্দর। ল্যাশ লাগাতে ভয় লাগে, ওই যে প্র্যাকটিস করলে হয়ে যায়। আমার রেগুলার ইউজের নেকলেস নেকপিসটা এটা হচ্ছে যে একটা পেজ থেকে, ওই দুবাই থেকে আনা এসে অনেকগুলো পেজ, ওরকম একটা পেজ। এখন হচ্ছে বাংলাদেশের মার্কেটেও পাওয়া যায় এগুলা। হাই, কেমন আছো আপু, কি খবর? আমি আলহামদুলিল্লাহ ভালো। আপনার কি খবর? আজকে নাই আপনার লাইভ? আচ্ছা, আমি এখন যেটা করব, আমরা হচ্ছে বেইজে চলে যাই, তারপর আমরা আইটা এখন ইনকমপ্লিট, আমরা এসে পরে আইটা ইয়া করব। তো আমি W7 এর প্রাইম ম্যাজিক ক্যামেরারি প্রাইমারটা ইউজ করছি। মিতু আপু, আপনি W7 ট্রাই করছেন কিনা আমি জানি না, W7 দিয়েও কিন্তু পোরটা মিনিমাইজ হয়ে যায়, সো এটাও ট্রাই করতে পারেন। W7 দিলেও পোরটা একদম কম বোঝা যায়। ও লাইভ শেষ করে আসছেন, আচ্ছা আচ্ছা। তো আমি হচ্ছে এই যে স্পেশালি পোর্স এরিয়াগুলোতে খুবই সুন্দর করে, ইভেন আমার আন্ডার আই যদি রিঙ্কেল থাকে
এরকম রিঙ্কেলের মধ্যেও হচ্ছে আমি এই ডব্লিউ7 এর প্রাইমারটা ইউজ করতে পছন্দ করি, এতে করে আমার রিঙ্কেলটা কম বোঝা যায়। প্রমোশনাল লাইফ ছিল, ও ওয়াও, ওয়াটারপ্রুফ করিও মেকআপটা। আপু প্রোডাক্ট গুলো না মোটামুটি ওয়াটারপ্রুফ, আপনি প্রপার ওয়েতে করলে ওয়াটারপ্রুফই হবে। ওয়াটারপ্রুফের দুইটা টাইপ আছে, একটা হচ্ছে যেগুলো আমরা রেগুলার করি, মানে আপনি পার্সোনালি করতে পারবেন। আরেকটা ওয়াটারপ্রুফ আছে যেটা আমি আমার ক্লাসে শেখাই, ওটা হচ্ছে একদমই প্রফেশনাল ব্রাইডাল মেকআপ যে ক্লাসটা আমার হয়, ওখানে আমি একটা ওয়াটারপ্রুফ টেকনিক শেখাই। ওখানের প্রোডাক্ট টেকনিক একদম সবই ডিফারেন্ট। W7 দিয়ে কি মেকআপ লং লাস্টিং থাকবে? হ্যাঁ, এটা তো কাজই মেকআপটাকে লং লাস্টিং করা। পুরা স্কিনে আমি ইউজ করে নিচ্ছি, যেহেতু পূজার মেকআপ আমি মাঝে মাঝে কি করি, শুধুমাত্র প্রাইমার হচ্ছে আমার যেখান থেকে মেকআপ সরে যায় সেখানে ইউজ করি, বাট এর বাইরে যখন নাকি মনে হয় যে অনেক লং টাইম মেকআপ রাখা দরকার তখন আবার ফুল ফেসে ইউজ করি। আজকে একদম ফুল পূজা ভাইবস, হ্যাঁ আজকে একদমই প্রপার পূজার শুরু। এটা মনে হয় আমার ফার্স্ট, এই বছরের ফার্স্ট পূজার লুক। হ্যাঁ ফার্স্ট। এভারলি কেমন? এভারলিও ভালো আপু, এভারলিও ভালো। এভারলি স্মুথ করে বেশি, এটাও স্মুথ করে, পোর মিনিমাইজ করে, আর এভারলি স্মুথ করে অনেক বেশি। আচ্ছা শাড়িয়ান, শাড়ি যেভাবে পরছে, হ্যাঁ হ্যাঁ শাড়ি আজকে এক পেঁচে শাড়ি পরছে। সোয়েট প্রুফ মেকআপ দেখাও প্লিজ। সোয়েট প্রুফই, আমি যা মেকআপ করি প্রতিদিন সবই সোয়েট প্রুফ আপু, আপনি টেকনিকটা ফলো করেন। প্রোডাক্ট তো অবশ্যই ইম্পর্টেন্ট, টেকনিক ফলো করেন, কি টেকনিকের মেকআপটা করছি। আচ্ছা এখন আমি এটাকে অল্প একটু আমার স্কিনে অ্যাবজর্ব হতে দিতে হবে, তারপর আমরা হচ্ছে এলে গার্লের আমরা করছি ইউজ অরেঞ্জ কারেক্টারটা। অয়েলি স্কিনে ইউজ করতে পারবেন, এইটা সব স্কিনে ইউজ করতে পারবেন, ড্রাই অয়েলি কম্বিনেশন এনি স্কিন টাইপে এটা ইউজ করা যাবে। আর অয়েলি স্কিনে আপনি অ্যাবসলিউট নিউ ইয়র্কের ম্যাট, রেভলিউশনের ম্যাট এগুলো ইউজ করতে পারবেন। মেকআপ 2-1 ঘন্টা পর উঠে যায় নাক থেকে, এক্সফোলিয়েট করবেন আগে না নোজটা ভালো মতো। ব্ল্যাক এন্ড হোয়াইট হেড থাকলে নাক থেকে মেকআপ উঠে যায়। আমি একটু কালার কারেক্টিং করে নিচ্ছি, একদম পারফেক্ট একটা আমি আজকে বেস করতে চাচ্ছি। এই প্রাইমারটা জোসা, এটা আমার অনেক পছন্দ, এটা আমি আমার ম্যাক্সিমাম ক্লায়েন্টকেও ইউজ করা হয়, কারণ কি এটা সব স্কিন টাইপে যায়। হ্যাঁ হ্যাঁ অয়েলি স্কিনে অবশ্যই ময়শ্চারাইজার ইউজ করতে হবে, আমি তো শুরুতেই ওইটা বলছিলাম যে অনেক সময় অনেকে স্কিপ করে যায় অয়েলি স্কিনের জন্য, অথবা হতে পারে গরমের জন্য, বাট স্কিপ করা যাবে না, ময়শ্চারাইজার স্কিপ করলে মেকআপ আরো বেশি অয়েলি হয়ে যায়। আমি একটু কালার কারেক্ট করে নিলাম এলে গার্লের কালার কারেক্টরটা দিয়ে, এটা কিন্তু অনেক শেডই 7 লিক্স আপনি পেয়ে যাবেন, আপনি আপনার পছন্দের মতো শেড চুজ করতে পারবেন, অনেক হিউজ কালেকশন আছে 7 লিক্স এর পেজে, সো আপনি আপনার পছন্দ মতো শেড চুজ করতে পারবেন। আমি একটু সুন্দর করে আজকে আমি চাচ্ছি আমার আন্ডার আইটা না একদম পারফেক্ট লাগুক। হ্যাঁ আপু আমি তো সিম্পলের হাইড্রেটিং লাইট ময়শ্চারাইজারটা ইউজ করলাম লাইভের ফার্স্টেই। ঠিক আছে, এখন আমি যেটা অলওয়েজ করি, কালার কারেক্টরটাকে আমি একটু পাউডার দিয়ে সেট করে নিই, একদমই একটা লুজ পাউডার। সাপোজ ওয়েট এন্ড ওয়াইল্ডের এটা একদম ফাইন ফর্মুলা লুজ পাউডার, এই যে মেকআপ লং লাস্টিং দেখেন, যারা পাগল হয়ে যাচ্ছিলেন এতক্ষণ ধরে যে মেকআপ লং লাস্টিং বা মেকআপ উঠে যায়, যে দেখেন টেকনিকের কথা বলি এই জন্য আমি, যে কিছু কিছু টেকনিক আছে অনেক ইম্পর্টেন্ট। তো এই যে সাপোজ আমি কি করব, কারেক্টরটাকে সেট করে নিব। আচ্ছা আজকে আরেকটা আপনাদেরকে স্টেপ দেখাই দিব, দাঁড়ান, যেহেতু পূজার লুক করতেছি যেন সারাদিন লং লাস্টিং থাকে, আমি লুজ পাউডার একদম অল্প, যেখানে আমার ইউজ করা হয়েছে কারেক্টার, আমি কারেক্টারটাকে লুজ পাউডার, এটা হচ্ছে ওয়েট এন্ড ওয়াইল্ডের একদমই ফাইন ফর্মুলা, সেই সাথে আপনি সব স্কিনে ইউজ করতে পারবেন, এটা অয়েলটাকেও কন্ট্রোল করে, যাদের অয়েলি স্কিন অনেক বেশি ওয়েট এন্ড ওয়াইল্ড এটা নিয়ে ফেলেন। আর ফাইন ফর্মুলা মনে হচ্ছে মেকআপটা একদমই কেকি লাগবে না। হ্যাঁ কনসিলার ব্রাশ নেই, মানজি ব্রাশেস আমার সব। ওকে এখন আমরা সেটিং স্প্রেতে চলে যাব ডিরেক্ট। তো আমি হচ্ছে W7 এর ম্যাট ফিক্সারটা নিচ্ছি। এটা যে কত ইম্পর্টেন্ট এটা অনেকেই করে না, হ্যাঁ এটা অনেক ইম্পর্টেন্ট যে কারেক্টরটাকে সেট করা। এখন আমি কারেক্টরটাকে আবার সেট করব, প্লাস মেকআপটাও ওয়াটারপ্রুফ অ্যান্ড লং লাস্টিং হবে। আমি কি করলাম, W7 এর ম্যাট ফিক্সারটা আমি ফুল ফেসে এখন স্প্রে করে নেব।
নর্মালি আমরা কি করি যে একদম মেকআপের শেষে সেটিং স্প্রে ইউজ করি, বাট আপনি এই স্টেপে করে নিলে আপনার ইয়াটা অনেক কম হবে, আপনার ফেসটা অয়েলি কম হবে, মেকআপটা আরো বেশি লং লাস্টিং হবে। হ্যাঁ, তারপর এটা ড্রাই হওয়ার পরে আমরা ফাউন্ডেশনটা ইউজ করব। আবার সাথে সাথে ফাউন্ডেশন অ্যাপ্লাই করে ফেলেন না, ফাউন্ডেশন বসবেই না এতে করে। একদম এটাকে আমরা, এটা যেটা ম্যাট সেটিং স্প্রে, W7 এর ম্যাটটা আমি ইউজ করছি, অয়েলি স্কিন কম্বিনেশন এটা ইউজ করা যাবে, গরমে সব স্কিনে ইউজ করতে পারবেন। তো এটা এখন আমার স্কিনে একদম অ্যাবজর্ব হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। আর ইন দ্য মিন টাইম আমি হচ্ছে W7 এর ফাউন্ডেশনটা নিচ্ছি। হ্যাঁ, আমার একটা প্যালেট দরকার। W7 এর ফাউন্ডেশনটা নিচ্ছি, আমার শেড হচ্ছে গোল্ডেন। গোল্ডেন ইজ মাই শেড ইন W7 এর ফাউন্ডেশন। আমি এরকম একটা প্যালেট অলওয়েজ ইউজ করি। হ্যাঁ, প্যালেটের মধ্যে এরকম পোর করে নিই আমি ফাউন্ডেশন। এটা আমার কাছে অনেক হেল্পফুল মনে হয়, মানে পুরো জায়গায়, মানে পুরো ফেস আমি মনে হয় যেন ব্রাশটাতে ইভেনলি ইউজ করতে পারি এই জন্য। আচ্ছা, এই যে এখন আমার সেটিং স্প্রে একদমই স্কিনে অ্যাবজর্ব হয়ে গেল। এখন হচ্ছে যে আমি ফাউন্ডেশনটা নিলাম অল্প অল্প করে। দেখেন, পুরো ফাউন্ডেশন, অনেকে দেখবেন যে কন্টেন্টের জন্য বা না বুঝে কি করে ফুল ফেসে ফাউন্ডেশন অ্যাপ্লাই করে তারপর এটাকে ব্লেন্ড করে। ওইটা না করে আপনি যদি ফাউন্ডেশনটা হাতে বা প্যালেট এরকম নিয়ে ব্রাশে নিয়ে এবার অল্প অল্প এরিয়া ব্লেন্ড করেন, এই টাইপের টেকনিক গুলো মেকআপটাকে অনেক লং লাস্টিং অ্যান্ড ফ্ললেস করতে হেল্প করে। সো সবাই এটাই বলি যে টেকনিকটাকে ফলো করেন। এরকম লাইভে আমার অলওয়েজ টেকনিক গুলো শেয়ার করা হয়, লাইভ গুলো দেখেন, এতে করে আপনার দেখবেন যে ক্লিয়ার হয়ে যাবে। অনেক ডাউট থাকলেও ক্লিয়ার হয়ে যায়, আবার হচ্ছে আপনি আইডিয়া পাবেন অনেক টেকনিক নিয়ে। দেখেন, আমি ফুল ফেসে কিন্তু ইউজ করলাম না। আমরা কি করি, ওই যে ভিডিওতে দেখানোর জন্য, সুন্দর লাগার জন্য কত কিছু করি না। ইভেন এমনও হয় যে একেবারে সব দিয়ে তারপর আবার সেটিং স্প্রে দিয়ে ব্লেন্ড করি। কেন ভাই, দরকার কি? আমি আমার টেকনিকটা ফলো করি, এতে করে হচ্ছে যে ফাউন্ডেশন W7 HD ফাউন্ডেশন দিয়েছে। আমার টেকনিক আমি ফলো করি, এতে করে যেটা হয় আমার মেকআপ অনেক লং লাস্টিং থাকে। আমার যেটা বলছিলাম, আমার ফেস প্রচন্ড সোয়েট করে, প্রচন্ড সোয়েট করে। আমি ওই দিনও বলছিলাম না লাইভে এসে যে আমার মনে হয় আমার কোলেস্টেরল টেস্ট করাতে হবে, মনে থাকে না বিকজ এত সোয়েট কেন করবে। বাট স্টিল আমি যেটা দেখছি যে আমার বেস কিছু হয় না, আমার মেকআপের কিছু হয় না, বা আই মেকআপও তো এমনিতেই হয় না, বাট বেস যেটা হয় যে চলে যায়। আলহামদুলিল্লাহ আমার এই টেকনিক গুলো ফলো করে একদমই বেজের কিছু হয় না। তারপরে হচ্ছে ওভার ফাউন্ডেশন অ্যাপ্লাই না করা। সাপোজ আপনি ফুল ফেসে ফাউন্ডেশন অ্যাপ্লাই করে তারপর ব্লেন্ড করতে গেলেন, এতে কি হয় জানেন, বেশি অ্যাপ্লাই করার একটা চান্সেস থেকে যায়, যে যতটুকু দরকার নাই তার থেকে বেশি অ্যাপ্লাই করা। তো এটা না করে আপনি যদি অল্প অল্প এরিয়াতে ইউজ করেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে কোথায় লাগবে আর কোথায় লাগবে না। সাপোজ আমার কপালের এরিয়া, এখানে তো আমার তেমন একটা প্রবলেম নাই, সো আমি কেন এক গাদা অ্যাপ্লাই করবো? আমার যতটুকু দরকার আমি ততটুকু ব্লেন্ড করতে করতে নিয়ে যাব। যেখানে কাভারেজ দরকার সেখানে আমি দরকার হলে আরেকটা লেয়ার ইউজ করব, তাইলেই তো হয়ে যাচ্ছে। ড্রাই স্কিনে যাবে, ড্রাই স্কিনে একটু ড্রাই স্কিনের প্রাইমার দিয়ে ইউজ করতে হবে। এটা এমনি ম্যাট ফাউন্ডেশন, W7টা ম্যাট ফাউন্ডেশন, সো ড্রাই স্কিনে ইউজ করতে পারবেন না যে তা না। একটা সুন্দর হাইড্রেটিং ময়শ্চারাইজার, সুন্দর হাইড্রেটিং প্রাইমার দিয়ে তারপর ইউজ করতে হবে। এখন আমার যেখানে লাগবে সেখানে আমি আরেকটা লেয়ার ইউজ করবো। আমি আরেকটা নিয়ে নিচ্ছি W7 এর ফাউন্ডেশন, আমার সেটা গোল্ডেন। আপু এটাও তো ব্র্যান্ডেড প্রোডাক্ট, W7 তো ব্র্যান্ডেড প্রোডাক্ট। আমার সে গোল্ডেন, W7 তো নন ব্র্যান্ড না। আর W7 অনেকের পছন্দের ব্র্যান্ড। অনেকে আছে আমার পরিচিত যে W7 ইউজ করে বছর পর বছর, আর অন্য কোনো ফাংশনে সুইচ করে না, W7 ভালো লাগে তাদের। এরকম অনেক মানুষকে চিনি, এরকম কিছু কিছু ফ্যান আছে। মানে এক একজনের স্কিনে এক একটা কাজ করে, বা একজনের স্কিনে কাজ করার থেকে বড় কথা এক একজনের এক একটা ফিনিশ ভাল লাগে। সাপোজ অনেকের পছন্দ একদমই ফুল কভারেজ, অনেকের পছন্দ ন্যাচারাল কভারেজ, এইগুলো আর কি। রুটি, আচ্ছা বুঝি নাই। আচ্ছা, সো এখন আমি যেটা করতেছি বিউটি ব্লেন্ডার দিয়ে এখন আমি ফুল ফেসটা আরেকবার ব্লেন্ড করব। এটা একটা ম্যান্ডাটরি স্টেপ, এটাও মেকআপটা লং লাস্টিং অ্যান্ড ফ্ললেস করার পিছনে অনেক 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 বেশি দায়ী। ও যেটা করবে, এক্সপেন্সিভ, অফকোর্স এক্সপেন্সিভ আপনি ইউজ করতে পারেন, এটা তো পুরো আপনার মানে আপনার চয়েস, এখানে তো কেউ বলার কিছু নাই আপু। আপনি এক্সপেন্সিভ ইউজ করবেন নাকি বাজেট ফ্রেন্ডলি ইউজ করবেন, টোটালি আপ টু ইউ, বা মিক্স করে মিলাই ইউজ করেন, মানে এখানে তো কোনো
এমন কোনো রুলও নাই বা এমন কোনো ব্যাপারও নাই। বেসটা স্মুথ লাগছে, থ্যাংক ইউ। ফাউন্ডেশনটা ব্যবহার করি কিন্তু স্কিনের সাথে একদম মিলে যায়, মনে হয় ফাউন্ডেশন ইউজ করেছি, শেড কি চেঞ্জ করতে হবে? আপু এই যে এইটাই বলছিলাম যে এক একজনের একটা প্রেফারেন্স, ধরেন আপনার, তার মানে আপনার প্রেফারেন্স হচ্ছে আপনি চাচ্ছেন যেন একটু মেকআপ কোর্সে ওই রকম মনে হয়, তাহলে আপনি আরেকটু ফুল কভারেজ একটা ফাউন্ডেশন নেন। আবার অনেকের কি জানেন, মেকআপ কোর্সে ওই লোকটা পছন্দ না, অনেকে চায় যে মানে একদম স্কিনটাই ফ্ললেস লাগবে। সি আমার মানে স্কিনটাকে কি খুব মনে হচ্ছে যে হেভি কিছু ইউজ করেছি, মনে হচ্ছে না যে স্কিনটা স্কিনের মতো, অনেকের আবার এটা পছন্দ। সো এইরকম আর কি, পার্সন টু পার্সন ভ্যারি করে। তা আপনার যেহেতু মনে হয় যে আপনার আরেকটু মানে কি বলে, একটু মনে হয় আপনি যেহেতু বোঝাতে যাচ্ছেন মেকআপ করছে, তা আপনি আরেকটু অন্য একটা ফাউন্ডেশন ইউজ করেন, সাপোজ একটু ইউজ করেন, আপনি আরেকটু ফুল কভারেজ ফাউন্ডেশন ইউজ করেন, এরকম আর কি। আচ্ছা, আমি এখন যেটা করব, আমার ডার্ক সার্কেলটা হাইড করার জন্য আমি পিওর বেজ শেডটা ইউজ করছি। আমি এলে গার্লের পিওর বেজ শেডের কনসিলারটা ইউজ করে নিচ্ছি। এটা আমার স্কিনের সবচেয়ে কাছাকাছি কালার, তো এটা দিয়ে হচ্ছে আমি ডার্ক সার্কেল বা যেখানে আমার স্কিনের ডার্কনেস আছে আমি অলওয়েজ ওখানে ইউজ করি। আর হাইলাইট করার জন্য আমি আরেকটা শেড ইউজ করি। ফর হাইলাইটিং আমি হচ্ছে লাইট আইভরি কালারটা নিচ্ছি। আমার লাইট আইভরি ন্যাচারাল, এগুলো হচ্ছে আমার স্কিনে হাইলাইটের কালার, অনেক লাইট আমার স্কিন থেকে, সো এগুলো দিয়ে হাইলাইট করি। যে এটা হচ্ছে সি একদম হাইলাইটিং কালার, ডিফারেন্সটা বোঝা যাচ্ছে দুইটা কালারের। তো এই যে আমি যদি ডিরেক্ট আগে এইটা দিয়ে ফেলতাম আমার স্কিনে বা ডার্ক সার্কেলের মধ্যে, তখন কি হইতো জানেন, আপনার অ্যাশি হয়ে যেত মেকআপটা। তো এই জন্য আগে স্কিন কালারের কনসিলার অথবা ফাউন্ডেশন দিয়ে নিবেন, তারপর গিয়ে আপনি হাইলাইট করবেন। সুমাইয়া আপু গোল্ডেন শেডটা ইউজ করেন, কালো হয়ে যায়, তার মানে আপনার শেড গোল্ডেন না। পারফেক্ট শেড ইউজ করতে হবে, নট নেসেসারি যে আমি গোল্ডেন ইউজ করছি দেখে আপনারও গোল্ডেন ইউজ করতে হবে। এক একজনের যেহেতু স্কিন কালার এক এক রকম, আপনার একদম এক্সাক্ট ম্যাচ ইউজ করতে হবে। নাকের পোর্স দেখা যায়, প্রথমত এক্সফোলিয়েট করতে হবে, তারপর পোর মিনিমাইজিং প্রাইমার যেমন W7টা ইউজ করতে পারেন, সুন্দর মতো নাকে ইউজ করে ওয়েট করতে হবে প্রাইমারটা যেন স্কিনে অ্যাবজর্ব হয়ে যায়, তারপর মেকআপ বেসটা করতে হবে। ব্রাশ নাম মানজি। আমরা অনেক সময় ভুলটা করি যে অপেক্ষা করি না, আপনার আমি প্রত্যেকটা স্টেপের পর দেখেন ওয়েট করছি, বা আমি অনেক প্যাকেট প্যাকেট করি লাইভের মধ্যে, এতে যেটা হয় আমার টাইম কিল হয়। একটা প্রোডাক্টের পর যখন আরেকটা প্রোডাক্ট দিচ্ছি টাইম কিল হচ্ছে, মানে প্রোডাক্টটা ততক্ষণে স্কিনে অ্যাবজর্ব হয়ে যাচ্ছে। আমার এখানে বাইরে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির সাউন্ড পাচ্ছি মনে হয়। আসলে লাইফটা অনেক ইনফরমেটিভ। হ্যাঁ, আজকে একটু চেষ্টা করতেছি, যেহেতু পূজার লুক করতেছি, একটু যেন আপনাদের সাথে ইনফরমেশন শেয়ার করতে পারি, ওরকমই করতে চাচ্ছিলাম। দেখেন এখন কিন্তু আমার আইস্টার অ্যাশি হবে না, হাইলাইটেডও হলো, কনসিলও হলো, এতে করে একদমই অ্যাশি হবে না। এলেগার্ল কিন্তু আপনি চাইলে মিডিয়াম কভারেজও ইউজ করতে পারেন কনসিলার, আবার একদমই ফুল কভারেজ ওয়েতেও ইউজ করতে পারেন। আপনি যদি একটু বেশি পরিমাণে ইউজ করেন, অথবা আপনি যদি দুইটা লেয়ার ইউজ করেন, তাহলে কিন্তু একদম ফুল কভারেজ হয়ে যাবে। আর যদি আপনি একটু কম পরিমাণে ইউজ করেন, সেক্ষেত্রে কিন্তু একদম ন্যাচারালি লুকিংও করতে পারবেন। আমার স্টুডেন্ট হচ্ছে, ক্লাস আমার চলছে আপু, আমার 1-to-1 ক্লাস তো চলছে। আচ্ছা, ফাউন্ডেশনটা কিন্তু শুধুমাত্র ডার্ক হলে কালো হয় না, ফাউন্ডেশন লাইট হলেও কালো হয়ে যায় কিছুক্ষণ পরে। তো আপনি কি ডার্ক নাকি লাইট সেটা আগে থেকে একটু ভালো করে দেখে নিন। আমার না অ্যালার্জির প্রবলেম হচ্ছে স্কিনে, আমি জানি না লাইভে দেখা যাচ্ছে কিনা, এই জায়গাটা প্যাচি হয়ে আছে, অ্যালার্জির প্রবলেম হচ্ছে হঠাৎ করে। আচ্ছা, ওই দিন শুনলাম কোভিড এর মানে করোনার, আচ্ছা আমি ওইটার নাম বললে আবার লাইভে সব আমি চাই না, মানে যেটার জন্য আমাদের লকডাউন হয়েছিল, ওইটা টিকা হচ্ছে যে যারা বেশি দিচ্ছে তাদের নাকি স্কিন ডিজিজ হচ্ছে, এটা কি ট্রু? আপনারা কেউ এটা ফেস করছেন? আমার কিন্তু কয়েকদিন আগে একটা সিভিয়ার পুরা বডির স্কিনের ডিজিজ হয়েছে, আমাকে টানা 1 মাস মেডিসিন খাইতে হয়েছে, মলম লাগাতে হয়েছে ওটার জন্য, লিটারালি আমি পুরো বডিতে অয়েন্টমেন্ট মেখে মেখে থাকতাম এরকম। তো পরে হচ্ছে দেখলাম, আমি এটা অনলাইনে আমি দেখছি, ডক্টর বলে নাই, এই জন্য জিজ্ঞেস করা আপনাকে এরকম কোনো স্কিন ডিজিজ ফেস করতেছেন জাস্ট টিকা দেওয়ার জন্য। আচ্ছা, তো এখন আমি ওয়েট এন্ড ওয়াইল্ডের বানানা পাউডার দিয়ে সেট করে দিব। এটা যেটা বলছিলাম, মানে এই টাইপের পাউডার হচ্ছে লাইফ সেভার। যারা আমাকে বলেন যে মেকআপ থাকে না, ঘেমে গেলে উঠে যায়, আপনারা কি আসলে লুজ পাউডার ইউজ করেন আমাকে একটু বলেন তো, নাকি কম্প্যাক্ট দিয়ে সেট করেন? কম্প্যাক্ট দিয়ে যদি আপনি প্রোডাক্ট সেট করেন, জীবনেও আপনার মেকআপ লং লাস্টিং হবে না,
কেকি হয়ে যাবে, উঠে চলে আসবে। আপনাকে যেটা করতে হবে অবশ্যই অবশ্যই লুজ পাউডার দিয়ে সেট করতে হবে। আমি ওয়েট এন্ড ওয়াইল্ডের লুজ পাউডারটা দিয়ে সেট করে নিচ্ছি আমার বেসটা। আপনি চাইলে ফুল বেসটাও এটা দিয়ে সেট করতে পারেন। আমি যেটা করি স্পেশালি হচ্ছে আমার যে এরিয়াগুলোতে মেকআপ সরে যায় বা আমি ঘেমে যাই ওইগুলো ইউজ করি। আপু আমার এই প্রবলেম হচ্ছে, এক্স্যাক্টলি আমারও সেম আপু। তাইলে আরো আমি কি জানেন 3টা দিচ্ছি আমি, আর 4 নাম্বারটা আমি দিয়ে ফেলতাম, মানে কেন জানি আমার টাইম হয় না বা সামথিং, আমি 4 নাম্বারটা দিই নাই। বাট আমি নর্মালি মানুষ 2টা দেয় না, আমি এত বেশি কাবিল আমি 3টা দিয়ে ফেলছি। আপু স্কিন ডিজিজটা এই জন্য হচ্ছে আমার ফ্যামিলি মেম্বারদেরও হচ্ছে। আপু এটা আমি শুনলাম, আমি যাই না, মানে আমাকে ডক্টর বলেন, এই ডক্টর আপনি আমাকে জিজ্ঞেস করছে যে আপনি কয়টা ডোজ নিচ্ছেন, বাট আমি আসলে আদৌ শিওর না, কিন্তু আমার হচ্ছিল পুরো, বললাম না 1 মান্থ আমি লিটারালি মেডিসিনের উপর ছিলাম। ইভেন ওই অ্যালার্জি মেডিসিন গুলো অনেক সাইড এফেক্ট আছে, মানে ডক্টরটা আমাকে অনেক কিছু জিজ্ঞেস করছে, মানে অনেক 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 কিছু জিজ্ঞেস করে তারপর আমাকে মেডিসিনটা দিয়েছে। মানে উনি বলছিল যেটা আপনাকে দিতে পারবো না, মানে মানে ডিপেন্ড করে যে দিতে পারবো কিনা, অনেক হিস্ট্রি অনেক ফিউচার প্ল্যান জেনে টেনে তারপর মেডিসিন দিচ্ছে। তারপরে হচ্ছে যে আরো অনেক কাহিনী, সো এইরকম আর কি, মানে ওটা চারটিখানি কথা না, এরকম একটা ব্যাপার। আমি একবার দিছি, তাইলে জানি না এটাকে ভালো না খারাপ আমি জানি না, বাট আল্লাহই জানে ভাই, আল্লাহই জানে আমরা কি করেছি নিজের। ফাবিহা মুবাশশার আপু লুজ পাউডারের কথা বলছিলাম, লুজ পাউডার ইউজ করেন। 3টা দিছি হইছে আমার মতো একদম। তাইলে আচ্ছা এখন আমি জাস্ট হালকা হালকা করে ঝাড়বো। ঝাড়ার জন্য আমি ইউজ করি হচ্ছে কম্প্যাক্ট পাউডার। আমি এলেগার্লে কম্প্যাক্ট পাউডারটা ইউজ করতেছি, এটা শেড হচ্ছে সফট হানি। এটা দিয়ে এখন আমার স্কিনে দেখেন পুরো এরিয়াটা প্যাচি হয়ে আসছে না, কারণ এটা বানানা পাউডার, এটা তো আমার স্কিন কালার না, অফকোর্স প্যাচি হবে। তো এই প্যাচিনেসটাকে ঠিক করার জন্য আমি হচ্ছে আমার স্কিন কালারের কম্প্যাক্ট পাউডার দিয়ে এটাকে আমি হচ্ছে ঝেড়ে ফেলি, মানে আমি প্যাট প্যাট করে ফেলি, এতে করে পুরো প্রোডাক্টটা সরে যায় আর কি, মানে এক্সট্রা পাউডারটা পড়ে যায়। ব্যাক একটা রেড লিপস্টিক মানে বুঝি নাই, ব্যাক রেড লিপস্টিক হোয়াট? রেড লিপস্টিক আই ম্যাজিকের 34টা একটু দেখেন, 7 লিক্সে পাবেন, একদম মানে লাল টুকটুকে বউয়ের রেড কালার। আচ্ছা এখন আমি একটু নিউড বেজটা নিচ্ছি আমার আন্ডার আই এর জন্য, তাইলে আন্ডার আইটা হচ্ছে একটু হাইলাইটেড হবে আর কি। এই যে আমি পাউডার দিয়ে পাউডারটাকে বসায় দিচ্ছি স্কিনের সাথে। কি একটা অবস্থা আসলে। আচ্ছা যেটা বলছিলাম যে আই ম্যাজিকের আপনার 34টা একদম লাল টকটকে পূজার জন্য যদি কেউ একদম পিওর রেড লিপস্টিক চান, গো ফর আই ম্যাজিকের 34, আপনি 7 লিক্সে পেয়ে যাবেন। আপু এইভাবে মেকআপ করলে ওয়াটারপ্রুফ হবে, দেখেন আমি প্রত্যেকটা টেকনিক দেখায় দিচ্ছি। অ্যালার্জিস এত খারাপ, আমার কিন্তু ওরকম কোনো অ্যালার্জি প্রবলেম নাই, আমার তো স্কিনটা দেখে বোঝা যায় তাই না, যে ওরকম কোনো আমার কিন্তু ওরকম কোনো প্রবলেমও না যে এটা ইউজ করতে পারি না, আমার সেন্সিটিভ স্কিন না ফর শিওর। আর সেই জায়গায় আমার শুধু ফেসের না, আমার ফুল বডিতে প্যারা খাইতে হয়েছে। আচ্ছা আচ্ছা তো এখন আমি যেটা করতেছি W7 এর ব্রঞ্জারটা ইউজ করতেছি, পুরো ফেসটা আমার একদম ইয়া হয়ে আসছে, সো এটাকে স্ট্রাকচারে আনতে হবে আমার এখন। W7 এর ব্রঞ্জারটা দিয়ে আমি ব্রঞ্জ করতেছি স্কিনটা। কি হইলো চোখে কি জানি গেল? আমার সাহায্য দেখে চোখে শান্তি লাগে, ওরে বাবা থ্যাংক ইউ আপু, অনেক সুন্দর একটা কমপ্লিমেন্ট, থ্যাংক ইউ। তো W7 এর ব্রঞ্জারটা দিয়ে আমি একটু কন্ট্রোলও করবো, এটা দিয়ে ব্রঞ্জারও করবো, এটাতে আমি দুইটাই করি। হাইলাইটার দিলে কালো হয়ে যায়, একটু কম পরিমাণে দিয়ে, আর হাইলাইটার স্কিন কালারের সাথে ম্যাচ করে দিতে হয়, আমি দেখাই দিব দেওয়ার সময়। ট্রান্সলুসেন্ট আর বার্নার পাউডার দুইটাই লুজ পাউডারের মানে ভ্যারিয়েন্ট। ট্রান্সলুসেন্ট হচ্ছে যে একটু হোয়াইট একটা কাস্ট দেয়, যেটা সত্যি কথা আমাদের স্কিন টোনে, একদম ফেয়ার স্কিন টোনে দেয় না। সব স্কিন টোনে বলা যায় ইউজ করা যায়, কিন্তু স্টিল আমার স্কিন টোনে ট্রান্সলুসেন্ট একটু হোয়াইট কাস্ট দেয়। আর বানানাটা হচ্ছে আমার জন্য একটা হাইলাইটিং কালার এরকম, বাট দুইটার কাজই স্কিনটাকে হাইলাইট করা, একটা একটু ইয়েলো ওয়েতে হাইলাইট করা আর একটা একটু হোয়াইট ওয়েতে হাইলাইট করে। তো এটা আপনার পার্সোনাল ফেভারিট মানে প্রেফারেন্স যে আপনি কোনটা চুজ করবেন।
না আপু, রেডি হইলে কি ঘুরতে যেতে হয় বলেন? এটা কোনো বাধ্যবাধকতা আছে নাকি রেডি হলে ঘুরতে যেতে হবে? ইস, আই উইশ এরকম হইতো আমার জীবনটা, যে আমি প্রতিদিন লাইভে রেডি হইতাম, তাও প্রতিদিন ঘুরতে যেতাম। ইস, কেন আমার জীবনটা এরকম না? কেন আমি লাইভে করে বেড়ে ঘুরতে যেতে পারি না? ঘুরতে যাওয়া তো বাদই দিলাম, আমি লিটারালি যেগুলো খুব দরকারি জিনিস আমার, সাপোজ এই কাজটা করতে হবে, ওই কাজ করতে হবে, এরকম কাজের জিনিস পর্যন্ত আমার করার টাইম হয় না। ব্যাকগ্রাউন্ড মিউজিকটা রিল্যাক্সেশন দিচ্ছে। হ্যাঁ আচ্ছা, আমার কয়েকটা আরেক মানে মিউজিক কালেক্ট করে রাখতে হবে। আমি খালি একটা মিউজিক আপনাদেরকে শোনায় শোনায় তিতা বানাই দিচ্ছি, আই নো, বাট এটা বছরের পর বছরই আমি করতেছি। আই এম সো সরি ফর দ্যাট, বাট আই হ্যাভ নাথিং টু ডু, কারণ আমি কপিরাইট ফ্রি মিউজিক পাই না। দেখি কয়েকটা নিতে হবে। এর আগেও এরকম মানে দেখছি আমি, লেখা ছিল কপিরাইট ফ্রি, বাট ডিসির ওটা ওপেন করার সাথে লাইভ টুস করে নাই হয়ে গেছে। তো আমি এই জন্য একটা দিয়ে আপনাদের কান ঝালাপালা করে দিই আর কি। হুডা বিউটি শেড আমার 350G, ডালচে ডেলিচে। মেকআপ ব্রাশ কোনটা থেকে নিয়েছেন? মেকআপ ব্রাশ আপু 7 লিক্সই পাবেন, মানজির ব্রাশেস এগুলো 7 লিক্সে থাকে অ্যাভেলেবেল। আবার এছাড়া কিছু নন ব্র্যান্ডেড ব্রাশেস আছে খুব ভালো, মানে খুব সুন্দর। কি আবার নোজটা দেখেন, এখানে প্যাচি লাগছে, বাট সামনাসামনি ঠিক লাগতেছে। কাহিনী বুঝলাম না। আচ্ছা দেখি, স্টার্ট করি, মানে করতে থাকি মেকআপ। আমার লাইভ না দেখলে মনে হয় কি যেন মিস হয়ে যাচ্ছে। ওয়াও, মজা তো। কি রে, একদম সামনাসামনি ঠিক লাগতেছে। আচ্ছা এই যেমন হয় হোয়াইট ড্রেসের জন্য। ক্যামেরা আমি প্যাচি লাগছে, আপনাদের কেমন লাগছে দেখতে? আমার ক্যামেরা প্যাচি লাগতেছে ব্রঞ্জারটা। বানানা ভালো লাগে, বাট আপু আমার কাছে ট্রান্সলুসেন্ট পাউডার যেটা আছে ওইটা ভিটারই মনে হয়। তাহলে আপনার কাছে মনে হয় ওই যে ইয়াটা আছে, মানে ইয়াটা ওইটা হচ্ছে যে ওই ব্রাইস থেকে অনেক বেশি ইউজ করা হয়, মানে ফুল ফেস গ্লো করে আর কি, ওই রকম। ওকে, তো এখন আমি যেটা করব, একটু ব্লাশ ইউজ করব। টেকনিকের মেগা ম্যাট ব্লাশ প্যালেটটা থেকে ইউজ করছি। এটা তো সবার থাকে এরকম একটা ব্লাশ প্যালেট। তোমার ফেস কাটিং অনেক শার্প। আপু এখন আর শার্প নাই, আমার এখানে ডাবল চিন বেড়ে যাচ্ছে, আমি খুব প্যারাই আছি, আমার গাল ফুলে যাচ্ছে, ডাবল চিন বেড়ে যাচ্ছে, আমি এটাকে কমাইতে পারতেছি না। এই কোরাল কালারটা নিচ্ছি। আই উইশ আমি আমার 2020-র ফেস স্ট্রাকচারে ফেরত যেতে পারতাম। দিন দিন বুড়া হচ্ছি আর আমার ফেস এরকম হয়ে যাচ্ছে। ওকে, সো আমি কোরাল কালারটা নিচ্ছি। হ্যাঁ আপু, বললাম আপনাকে, আপনি ট্রান্সলুসেন্ট গ্লিটার হলে একটা সমস্যা হচ্ছে কি, ইয়া দেখা যায়, যদি কোনো ইমপারফেকশন থাকে সেটা দেখা যায়। ওটা নর্মালি ওই যে যেটা আপনাকে বললাম, ওইটার পারপাসটা হচ্ছে যেটা একটু গ্লিটারি, সেটা হচ্ছে যে ব্রাইডাল মেকআপে একদম লাস্ট ফিনিশে ইউজ করা হয়, তাহলে যেটা হয় যে ব্রাইডদের ফুল ফেসটা গ্লো করে, এরকম আর কি। আমার মনে হয় আপনাদের বানানা পাউডার নিলে বেটার হয়। আপু সুন্দর লাগছে, থ্যাংক ইউ রিমি আপু, থ্যাংক ইউ। আচ্ছা হ্যাঁ, লিপস্টিক রেডিশ টাইপের কিছু দিব, দেখি একদম পিওর রেড না, কাছাকাছি একটা কালার দিব। একদম পিওর রেড যেটা চাচ্ছেন সাজেশন, যেহেতু সামনেই পূজা, আই ম্যাজিকে 34টা নিয়েন। আর এর বাইরেও আই ম্যাজিকে অনেক সুন্দর সুন্দর রেড কালার আছে, আপনারা 7 লিক্সের মেসেজ দেন, আপনাকে পুরো শেড চার্ট দিয়ে দিবেন। অনেক জোস জোস আই ম্যাজিকের রেড এর কালেকশন আছে। আচ্ছা এখন আমি আবার সেটিং স্প্রেটা দিচ্ছি, W7 এর ম্যাট ফিক্সারটা। আমি কিন্তু অনেক বেশি পরিমাণে সেটিং স্প্রে দিই। অনেকে আমি দেখছি যে অল্প একটু সেটিং স্প্রে দেয়, মানে দিয়ে এরকম করে ফেলে, মানে একবার দুইবার এরকম না, একদম দেখেন পুরো ফেস আমি একদম যেন সব জায়গায় পরে পুরো ফেস আমি ওয়েট করে ফেলি। হ্যাঁ, নোজ শার্প না, এটার পিছনে আমার মনে হয় যেটা কারণ, সেটা হচ্ছে যে আমরা স্টুডেন্ট লাইফের পরে যাই বিয়ে করি। স্টুডেন্ট লাইফে যেটা আমি করতাম, সাপোজ আমার ভার্সিটিতে 5 তলায় ক্লাস ছিল, সো আমি এভরিডে 5 তলায় উঠানামা করছি। তারপরে হচ্ছে যে আপনার কি বলে, যেটা হয় আর কি, স্টুডেন্ট লাইফ মানে হচ্ছে যে সারাক্ষণ পড়ালেখা করতেছি, এটা বলছে মানে অনেক বেশি কাজ করা হয়। এখন যেটা, এখন সারাক্ষণ বাসায় থাকতেছি আমি, আমার কাজও সাপোজ অফিস গোয়িং টোয়িং হইলে যেটা হইতো যে একটা অ্যাক্টিভিটি থাকতো, আমার তো সারাদিন কোনো অ্যাক্টিভিটি না, আমি সারাক্ষণ বসে আছি, সো এইটা আমার মনে হয় আর কি। হ্যাঁ, পাউডার অ্যাপ্লাই করার জন্য আমার ব্রাশ দিয়ে ভালো লাগে, ওই লুজ পাউডার পাফ দিয়ে ইউজ করি, আর কম্প্যাক্ট ব্রাশ দিয়ে, এইভাবে আমি ফলো করি। আচ্ছা আমরা একটু আইব্রোটা ঠিক করি, এটা একটু ইয়া হতে হতে স্কিনে অ্যাবজর্ব হতে হতে, ওকে এখন আমার একদমই বদার করা যাবে না।
ইয়ে পূজাতে এই লুকটা করবো। থ্যাংক ইউ, করে আমাকে পিকচার তুলে আমাকে সেন্ড করেন। আর অনেকে আমার লুক রিক্রিয়েট করেন, সো অবশ্যই আমাকে ট্যাগ করেন, ট্যাগ না করলে আমার সামনে আসে না। ট্যাগ করেন, মেনশন করেন, কজ ফেসবুকের কাহিনী অনেক, ফেসবুকে দেখা যায় যে অনেক সময় ট্যাগ করলে আসে না বা খালি মেনশন করলে আসে না। সো আমাকে একটু ট্যাগ মেনশন যেমনে পান পাগল বানাই ফেলবেন, যেন না দেখে ছাড়ি না এরকম। কিন্তু ফেসবুকের তাও তো এখন ভালো করছে, এই যে এইচডি কোয়ালিটি আপলোড করা যাচ্ছে, মানে এইগুলো তো ফেসবুক থেকে অনেক বেশি পেয়ে গেছি আমরা, এরকম একটা ব্যাপার। কি যে অবস্থা ছিল আগে, আল্লাহ! একটু থেকে একটু কিছু হলে ঝামেলা, এখন অনেক ইমপ্রুভ করছে। স্পেশালি ইনস্টা কে অ্যাকোয়ার করার পরে, অ্যাকোয়ার করছে আর পারচেস করছে, যাই হোক যাই করছে, তারপরে অনেক বেটার হয়েছে। তার আগে তো আরো বেশি প্যারা দিল। লুকিং সো বিউটিফুল, থ্যাংক ইউ। তাও এই দেখেন মাঝে মাঝে ক্রস পোস্ট করলে প্রবলেম হয়, মাঝে মাঝে দেখা যায় সাউন্ড ইস্যুজ হয়, এগুলো না সবসময় আমি সেম ওয়েতে আসতেছি, বাট তাও হয়। এগুলোর কারণ কি আমি জানি না। সাজলে পরীর মতো লাগে, উড়ে বাবা! প্রিয়া আপু, সবাইকে সাজলে পরীর মতো লাগে। আচ্ছা, আমি এখন আমার একটু নুড পেন্সিল ইউজ করবো। আমি রিমেলার ব্ল্যাকটা হচ্ছে ইউজ করছি আমার আই মানে স্মোকড আউট করার জন্য লাইনারটা আপার লিডে, আর এখন আমি ওয়াটার লাইনে ইউজ করবো রিমেলার নুড পেন্সিলটা। দুইটাই আপনি 7 লেক্সে পেয়ে যাবেন। আপু 7 লেক্স পুরা বাংলাদেশে হোম ডেলিভারি করে, মানে ডেলিভার করে, হোম ডেলিভারিটা আমি জানি না। পুরা বাংলাদেশে আপনি ডেলিভারি পেয়ে যাবেন, শুধু চিটং না, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই আপনি 7 লেক্স থেকে অর্ডার করতে পারবেন। আপনি একদম আহ, সুন্দর করে ওনারা প্রোডাক্ট সেল করে, মানে করে, সেন্ড করে, সো দ্যাট যে কোনো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি বাসায় বসেই 7 লেক্স থেকে প্রোডাক্ট অর্ডার করতে পারবেন, কোনো প্রবলেম নেই। মানে এমন না যে চিটং এ ডেলিভার করবেন না ঢাকার পেজ থেকে, পুরা বাংলাদেশে, শুধু চিটং না, পুরা বাংলাদেশে হচ্ছে ডেলিভার করে। আচ্ছা, তো আমি এখন নুড পেন্সিলটা ইউজ করে নিলাম। যাদের একটু ন্যাচারাল পছন্দ, মানে হোয়াইট পছন্দ না, তারা নুডটা নিয়েন। হোয়াইট সবার পছন্দ না, আবার সব লুকের সাথে হোয়াইট মানায়ও না, তো তারা কিন্তু নুডটা ট্রাই করতে পারেন। এটা হচ্ছে রিমেলার নুড পেন্সিলটা ইউজ করলাম। দুইটাই এখন 7 লেক্সে এভেলেবেল আছে। আমি আবার কালার বোর্ডে চলে যাচ্ছি। লোয়ার ল্যাশ লাইনটা একটু আমরা স্মাচ করে দিব। অল্প একটা ব্রাউন, হালকা একটা ব্রাউন দিই আমি আজকে, লাইট ব্রাউনটা। অনেক সুন্দর হয়েছে, রিক্রিয়েট করবো ভাবছি। থ্যাংক ইউ রাত্রি আপু, আমাকে অবশ্যই ট্যাগ করবেন রিক্রিয়েট করলে। যাদের চোখ বড় না, যাদের চোখ ছোট, তাদেরকে হোয়াইট বা নুড এগুলো ভাল লাগে। নুড আমার সবাইকেই ভাল লাগে। হোয়াইট হচ্ছে যে ড্রেসের সাথে ডিপেন্ড করে, ড্রেসের উপর, লুকের উপর, আর চোখের সাইজের উপর আসলে। নুডটা সবাইকে ভাল লাগে, নুড একটু ন্যাচারাল টাইপের, তো সবাইকে ভাল লাগে, নুড নিয়ে প্যারা নেই। তিন কোনা হয়ে আছে কেন আমার হেয়ারটা আজকে?
আমি এখন যেটা করব, আমরা একটু মাস্কারাতে চলে যাব। আমরা হচ্ছে এসেন্সের আই লাভ এক্সট্রিম মাস্কারা আজকে ইউজ করতেছি, যেহেতু এটা অনেক ওয়াটারপ্রুফ একটা মাস্কারা, অনেক ভলিউম দেয়। আর কেউ যদি পূজা ইভেন ল্যাশ না করতে চান, খালি মাস্কারাটা দিলেও কিন্তু আপনার একদমই সুন্দর একটা ভলিউম পেয়ে যাবেন। সো যদি সবার তো সবসময় ল্যাশ পরা হয় না, বা এক একজন এক এক রকম লুক প্রেফার করেন, সো যদি চান এমন কোনো মাস্কারা যেটা আপনাকে ফলস ল্যাশের মতো ইফেক্ট দিবে, তাহলে জাস্ট তারা এইটা ইউজ করতে পারেন, অথবা এই দুটা মিক্স করে ইউজ করতে পারেন। আমাদের দেশে এইটা ইউজ করার মতো মানুষ নাই বললেই চলে। এটা একদম রাশিয়ান NC10 এর দিকে কালার, এটা ইউজ করলে ভালো হবে, যাতে একদম পিঙ্ক আন্ডারটোন। এটা আমি কোথায় ইউজ করি? এটা আমি হাইলাইট করতে ইউজ করি। আপনার ইনার কর্নার, আইজ, মেকআপে এই হোয়াইটটা আমার ইউজ করা হয়, অথবা কোনোটার সাথে মিক্স করতে গেলে, সাপোজ আপনার এইটা দিলে মনে হচ্ছে একটু লাইট দরকার, তখন আপনি দুটো মিক্স করে ইউজ করতে পারবেন। যেহেতু 4টা কালার আছে একটা প্যালেটে, আপনি ইজিলি মিক্স অ্যান্ড ম্যাচ করে আপনার স্কিন টোনটা দেখবেন কোনটা মানাচ্ছে, ওইটা ইউজ করবেন। সো আমার হচ্ছে একদম পারফেক্টলি এইটা খুব ভালো যায়, মানে এটা দিলে মনে হয় যেন আমার স্কিনটা খুব সুন্দর গ্লো করতেছে, প্লাস কখনোই কালো হয়ে যায় না। যদি আমি এর থেকে অনেক লাইট, আমি যদি হোয়াইটটা দিই, তাহলে কি কি হবে জানেন? একটু পরে ঘেমে গেলেই ওটা একদম দেখতে কালো লাগবে। ওফ, টেকনিকের হাইলাইটার, জাস্ট লুক অ্যাট দ্য গ্লো। ইভেন মাঝে মাঝে আমি এই দুটো মিক্সও করি, খুব সুন্দর লাগে আমার স্কিনে। যে দেখেন, মনে হচ্ছে কি স্কিনটা গ্লো করতেছে। যদি আমি হোয়াইট দিয়ে ফেলতাম, মনে হতো কি আলাদা একটা কিছু কালার, কিন্তু এটা আরেকটু পরে আরো অ্যাবজর্ব হয়ে যায় স্কিনে। হাইলাইটার কিন্তু যত টাইম যায় স্কিনে অ্যাবজর্ব হয়ে যায়। এই যে এখন অ্যাপ্লাই করছি, এই একটু পরে, সাপোজ হাফ অ্যান আওয়ার পর, হাইলাইটারটা দেখতে আরো বেশি মেল্টেড লাগে স্কিনে। সো তখন আরো সুন্দর লাগবে, মানে একদমই আলাদা করে লাইন বা প্যাচিনেস লাগবে না। ওকে, তো এখন আমি লিপস্টিকে চলে যাব। আমরা আজকে আই ম্যাজিকের লিপস্টিক ইউজ করবো। আমি 2টা কালার নিয়ে বসছি আজকে। আমার রেডই দিতে ইচ্ছা করতেছে আজকে, এমনি ব্রাউনও নিচ্ছি। কি দিব বলেন তো, রেডিশ দিব না ব্রাউনিশ দিব? এটা হচ্ছে 05টা আই ম্যাজিকের। শ্যামলাদের দেখাই দিচ্ছি আপু, এই যে এই নিচের 2টা থেকে। তো এটা হচ্ছে আই ম্যাজিকের 05 এটাও সুন্দর লাগবে কিন্তু আজকে, মানে একটু সাটল হবে লুকটা। আর যদি রেডিশ অপশন চান, একদমই যার রেড পছন্দ না, মানে হচ্ছে ধরেন এই যে এই কটকটা লালটা
ইউজ করতে চাচ্ছেন না, তারা এই দিকের মধ্যে যেতে পারেন। এটা হচ্ছে 37 আই ম্যাজিকের, খুব সুন্দর একটা কালার, মানে পূজা লুকের সাথে খুব ভালো যাবে। রেড দাও, হ্যাঁ রেড দিই, তাইলে রেডই নিচ্ছি। এটা হচ্ছে 25, এটা হচ্ছে একটু ম্যাজেন্ডা টাইপের কালার। হ্যাঁ, এই রেডিশ টাইপের সাথে না এই কালার গুলো ভালো লাগে। পূজা লুক তো রেড দাও, আচ্ছা ঠিক আছে, মানে একদম টকটকা লালটা দিচ্ছি না, ক্লোজ টু রেড দিচ্ছি আর কি। এইটা হচ্ছে 25, এটা একদম ডার্ক, মানে একটু রেডিশ পিঙ্ক দেখেন। এটাও আই ম্যাজিকের। এই টাইপের কালারও কিন্তু আপনার ড্রেসের উপর ডিপেন্ড করবে, আপনি চুজ করতে পারেন পূজা লুকের সাথে। আমি আজকে দিচ্ছি 37টা, এটা নেক্সট টু রেড, একদম টকটকা লালটা এটা না, টকটকা লালটা হচ্ছে 34 7 লেক্সে অ্যাভেলেবেল আছে, একদম যেটা এইরকম টকটকা লাল, বউ বউ লাল যেটা। আর আজকে আমি দিচ্ছি 37। আমার এরকম নেক্সট টু রেড শেড গুলো বেশি পছন্দ আর কি। এগুলো না মানে দিনের বেলাও ক্যারি করা যায়, মানে একদমই রিয়েল লাইফে ক্যারি করলেও খুব ভালো লাগে। চিন্তা করেন, 7 লেক্স এর শোরুম আমাদের এরিয়াতে আছে। ও তাইলে তো অনেক ভালো, আপনি একদম গিয়ে দেখে কিনতে পারবেন। টেস্টারও আছে, আর 7 লেক্স এর শোরুমে টেস্টার থাকে। আউটলেটের অ্যাড্রেসটা আমি তো বলে দিচ্ছি। 7 লেক্স এর আউটলেটটা হচ্ছে মিরপুরে, মিরপুর 1 যুক্ত বাংলা, সরি মিরপুর 1 মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স, 2nd ফ্লোর। শপ নাম্বার হচ্ছে 124 126, ঠিক আছে। আমার ক্যাপশনেও অ্যাড করা আছে, সো এটাই। হেয়ার কালার কোনটা করেছো? কোটার অ্যাশ ব্রাউনটা করেছে, অনেক সুন্দর আছে আপু, থ্যাংক ইউ হাফসা আপু। আইল্যাশেস নাম, আইল্যাশের নামটা হচ্ছে ট্রেন্ডি আইল্যাশেস, 008 নাম্বারের টপটা দিয়েছি, 008 থেকে এই টপটা দিয়েছি, ট্রেন্ডি আইল্যাশেস। চিটংটা দিতে পারো। এই 7 লেক্স, আমরা চাই চিটংয়ে একটা আউটলেট 7 লেক্স এর, আমিও চাই। মিরপুর আসছো কখনো? মিরপুরে অনেক ছোটকালে গেছিলাম, অনেক ছোটকালে। আমার এখন যাওয়া হচ্ছে ধানমন্ডিতে, ওখানে ভাইয়ার বাসা, জাহাঙ্গীরনগর যাওয়া হয়, ওখানে বোনের বাসা। আর কোথায় বিয়ের টাইমে বর্ণিতে গেছিলাম শপিং এর সময়। গুলশান আর বর্ণি তো পাশাপাশি না, আমি কিন্তু ঢাকা একদমই চিনি না, আমি সো সরি। গুলশান আর বর্ণি কি পাশাপাশি? আমি মোস্ট প্রবাবলি ওই দুইটা জায়গায় ভিজিট করছি। আমারও সুবিধা হবে। হ্যাঁ, চিটং এ আমরা আউটলেট চাই। আচ্ছা সমস্যা নাই, এখন যেহেতু আউটলেট নাই, চিটং এ আমরা যারা আছি খুবই সুন্দর প্যাকেজিং করে চিটং এ অথবা ঢাকার বাইরে 7 লেক্স থেকে ডেলিভার করা হয়, সো কোনো প্যারা নাই। যারা ঢাকার বাইরে আছেন আপনারা ইজিলি অনলাইনে অর্ডার করতে পারেন। আমি যেভাবে অলওয়েজ নেই, যেগুলো সবই তো আমাকে পাঠানো হয়। সো যেহেতু চিটং এ আমি থাকি, সো চিটং এ পাঠানো হয়, কোনো প্যারা নাই। আপনি অর্ডার করলে ফাস্টই কিন্তু পেয়ে যাবেন। হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, থ্যাংক ইউ সুমায়া আপু, লুকটা ওয়াও, থ্যাংক ইউ। আচ্ছা, তো এই তো আজকে যা প্রোডাক্ট ইউজ করেছি সব কিছু আপনি এখন 7 লেক্সে পেয়ে যাবেন। কেমন বাজেট হতে পারে আমি তখন কথা করে নিই, তো বুঝি না আপু কি। আচ্ছা, বুঝি না আপু, উর্মি আপু। আচ্ছা,
আপু চিটং, আপু চাটগাঁও আমি পারি না, আমি তো চিটং এর না, আই এম সো সরি, আমি চাটগাঁও পারি না, মানে আমি থাকি চিটং এ বাট আমার দাদা বাড়ি চিটং এর না, এই জন্য। আচ্ছা এই তো, সো এখন লিপস্টিকটা ড্রাই হওয়া পর্যন্ত আমি একটু ওয়েট করছি, তারপর আল বি গোয়িং। লিপস্টিকটা ইউজ করেছি আই ম্যাজিকের 37টা, হ্যাঁ দেখেন কত সুন্দর কালারটা। আমার না এই যে রেডের থেকে এগুলো বেশি ভালো লাগে ক্যারি করতে, মানে এগুলো ডে টাইমে ইউজ করলে আমার কাছে মনে হচ্ছে আমাকে খুব সুন্দর লাগতেছে। আপু যেই লুক করেন অসাধারণ লাগে, থ্যাংক ইউ হাফসা আপু, সো সুইট, আপনি অনেক সুইট। লিপস্টিকের কথা বলছি আপু, রুমে গিয়েছিলাম কেমন বাজেট হতে পারে? আচ্ছা আচ্ছা, আর লিপস্টিকের প্রাইস একদম রিজনেবল, 200 নিচে, আই ম্যাজিক 200 নিচে বা 200 আশেপাশে, এরকম আরো কম হওয়ার কথা। আমার বাড়ি চাঁদপুরে, চিটংয়ে তো আব্বু আম্মু ছোটকাল থেকে এখানেই, সো ওইভাবে আর কি, আম্মুর জন্ম চিটংয়ে, আব্বু অনেক ছোটকাল থেকে চিটংয়ে, এখানেই বাড়ি করছে, সো ওইভাবে চিটংয়ে আর কি। মানে আমার চাঁদপুরের সাথে আমি ওরকম টাচি না, বাট আমার দাদার বাড়ি চাঁদপুরে। না আপু ব্লিচ করা লাগেনি এমনি। এই তো, সো দ্যাটস অল ফর টুডে, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং দ্য লাইভ। আমি পিকচার পোস্ট করে দিব, যা প্রোডাক্ট ইউজ করেছি সবই হচ্ছে 7 লিক্সে এখন এভেলেবেল পেয়ে যাবেন। কথা বলতে থাকলে আমি সারা রাত কথা বলতে থাকবো, আমার আড্ডা দিতে খুব ভালো লাগে। 150 থেকে 180, আচ্ছা এই তো 150 180 এরকম করেই থাকে আই ম্যাজিকের প্রাইস। 7 লিক্স আমি এক্সাক্ট প্রাইসটা জানি না, যেহেতু পূজার সেল চলছে এখানে, কিন্তু সবগুলো আপনারা একদম সেল প্রাইসে পেয়ে যাবেন। 7 লিক্স এর পেজটা করলেই আপনি এই যে উপরে হচ্ছে ক্যাপশনে অ্যাড্রেসটা পেয়ে যাবেন, প্লাস হচ্ছে একদমই ডিটেল আমার পূজার সেল সবকিছু কিন্তু আমার ক্যাপশনে দেওয়া আছে, আউটলেটটাও দেওয়া আছে। আর আপনি পেজে ভিজিট করলে এই যে পুরো আলাদা করে পূজা সেলের পোস্ট করা আছে, দেখেন 7 লিক্সে এখানে পূজা সেলে আপনি সবকিছুর প্রাইস, যারা এতক্ষণ প্রাইস জিজ্ঞেস করছিলেন, এই যে পূজা সেলের পোস্টটা, এই পোস্টে দেখেন সবকিছুর প্রাইস দেওয়া আছে, পিকচারেও কিন্তু এই যে সব কিছুর একদম প্রাইস সহ দেওয়া আছে, ঠিক আছে। তো এখান থেকে কিন্তু দেখে নিতে পারবেন সবগুলোর প্রাইস। আর এই যে যেমন ট্রেন্ডি ল্যাশের প্রাইস হচ্ছে মাত্র 150 করে এরকম, সেখানে সবগুলো সেলে কিন্তু সব কিছুর প্রাইস দেওয়া আছে। পূজার সেলটা সবাই চেক করে নিন, একদম রিজনেবল প্রাইস এমনিতেও, আর এখন তো সেল চলতেছে। তো থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং, বাই বাই।